السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده لا شريك له، والصلاة والسلام على من لا نبي بعده. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس: الصحة والفراغ. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শরীফবাগ পশ্চিমপাড়া মসজিদ ও আইনউদ্দিন হিফজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অধ্যকারী তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা আল্লামা শেখ আব্দুল্লাহ মাহমুদ হাফিজাহুল্লাহ, আরও উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন সম্মানিত মেহমানবৃন্দ, দিনপ্রিয় ইসলামপ্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন দিনী মা ও বোনেরা। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য প্রাণ খুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। যেই সূরাটি তেলাওয়াত করেছি সূরাটির নাম হচ্ছে সূরা আসর। এই সূরার ভিতরে 3টি আয়াত আছে। এই সূরার ভিতরে 3টি আয়াত আছে। এই সূরার ভিতরে 14টি শব্দ আছে। এই সূরার ভিতরে 70টি অক্ষর আছে। সূরাটি মক্কায় নাজিল হয়েছে, মাক্কি। এই সূরাটির অনেকগুলো গুরুত্বের ভিতর থেকে একটি গুরুত্ব হচ্ছে একজন মানুষের জীবন পরিবর্তন করার জন্য এই একটি সূরা একজন মানুষের পুরো জিন্দেগিকে পাল্টিয়ে দিতে পারে। ইমাম শাফি রহিমাহুল্লাহ বলেন, যদি কোরআনুল কারীমের ভিতরে আর কোনো সূরা নাজিল না হতো, অথবা আর কোনো সূরা যদি কেউ না পড়েও শুধুমাত্র বুঝে শুনে যদি এই একটি সূরাও ঠিকমতো পড়ে, ওই ব্যক্তির পুরো জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন কিছু কথাই সূরার ভিতরে আছে যে সূরাগুলো বহু মানুষের জীবন পাল্টিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2জন সাহাবী ছিল, তাদের নিত্যদিনের আমল ছিল যখনই তারা 2জন একসাথ হতো, একজন আরেকজনকে বলতো, বন্ধু তুমি আমাকে সূরা আসরটি একটু তেলাওয়াত করে শোনাও, এই আসর নিয়ে একটু তাফসীর করে শোনাও, কারণ এই আসরের তাফসীরটা মানুষের কলিজাকে পরিবর্তন করে দেয়। কোরআনুল কারীমের এই সূরার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, কসম। পৃথিবীতে আমরা জানি যেই কোনো গুরুত্বপূর্ণ কথা বোঝানোর জন্য আমরা কসম করে থাকি। আল্লাহর কসম করে বলছি, বাইতুল্লাহ রবের কসম করে বলছি, আবার স্রষ্টার কসম করে বলছি। কসমটা আমরা কখন করি? গুরুত্ব বোঝানোর জন্য।
তবে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে সুনানে তিরমিজির হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো সে ব্যক্তি শিরক করলো। আমরা মানুষ একমাত্র কসম করতে পারবো আল্লাহর নামে, আল্লাহকে বুঝায় এমন শব্দে কসম করা যাবে, এছাড়া কোনো মানুষের নামে কোনো বস্তুর নামে কসম করা যাবে না। কিন্তু আমরা কি করি, কোনো কারণে যদি ঝগড়া শুরু হয়, স্বামী স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামী স্ত্রীকে বলছে তোর বাপের কসম, স্ত্রী স্বামীকে বলে তোমার মায়ের কসম, স্বামী আবার স্ত্রীকে বলে তোর বাপ দাদা 14 গোষ্ঠীর কসম। কসম করতে হয় আল্লাহর নামে, রাগ করে আমরা মা বাবার নামে কসম করছি। আবার কেউ কেউ চোখ ছুঁয়ে কসম করছে, মাথা ধরে কসম করছে, বাচ্চাকে ডাক দিয়ে বাচ্চার মাথায় হাত দিয়ে কসম করছে, কেউ বা আবার ঝগড়া করে মসজিদে গিয়ে মসজিদ ধরে কসম করছে। এগুলো সবই নিষিদ্ধ। একমাত্র কসম করব যার নামে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, অথবা আল্লাহকে বুঝায়, যেমন বাইতুল্লাহ রবের কসম, আমার রবের কসম, এটা আল্লাহকে বুঝায়। আমরা গুরুত্ব বোঝানোর জন্য কসম করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ কথা বলার আগে কসম করছেন, আর যেই জিনিসটার কসম করেন সেই জিনিসটা অত্যন্ত দামি জিনিস হয়ে থাকে। প্রথম আয়াত আল্লাহ কসম করছেন কিসের? ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম, পৃথিবীর মানুষের জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, আনতা আইয়াম, তুমি হচ্ছ কিছু দিনের সমষ্টির নাম, সময়ের নাম। সময়, একটা মানুষের জীবনটাই সময়ের সাথে সম্পৃক্ত। ইদা যাহাবা ইয়াউমুন যাহাবা বাদু, যখন তোমার জীবন থেকে একটা মুহূর্ত পার হয়ে গেল, একটা দিন পার হয়ে গেল, মূলত তোমার হায়াতের একটা অংশ চলে গেল। আমরা বলি ছেলেটার বয়স এখন 5 বছর, সে আস্তে আস্তে বড় হবে, কিন্তু হায়াতের দৃষ্টিকোণ থেকে সে বড় হবে না, বরং সে আস্তে আস্তে ছোট হয়ে কবরমুখী হয়ে যাবে। একটা মোমবাতি জ্বালালে পরে সেই মোমবাতি বড় হয় না ছোট হয়? একটা কয়েল জ্বালালে পরে সেই কয়েলটা বড় হয় না ছোট হয়? ছোট হয়। একটা মানুষ জন্ম নেওয়ার পরে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সে বড় হচ্ছে না, বরং ছোট হচ্ছে। কারণ তার হায়াত যদি 100 বছর থাকে, তার 10 বছর বয়স হয়েছে, তার মানে 10 বছর শেষ, তার হায়াত কমেছে, ছোট হচ্ছে। এজন্য সময়ের গুরুত্ব দিতে হবে। প্রিয় হাজরিন, সুনানে তিরমিজির হাদিসে এসেছে, হাদিসটি মুসনাদে আহমদে আছে, হাদিসটি আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, হাদিসটি মিশকাতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদিকে খেয়াল করে শুনতে হবে, লা তাজুলু কদম আবদিন হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে কোন ব্যক্তি এক চুল পরিমাণ তার পা নাড়াতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার জীবনের হিসাব আল্লাহর সামনে দাঁড়িয়ে দিবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। এই কথাটা শোনার পরেও আপনার কলিজা থরথর করে কাঁপে নাই? বহু মুহাদ্দিস এই হাদিস পড়াতে গিয়ে চোখের পানি ফেলেছে। বহু মুহাদ্দিস এই হাদিস বর্ণনা করতে গিয়ে কলিজা থরথর করে কেঁপেছে। কার সামনে দাঁড়াতে হবে? কার সামনে? কথা বলেন, কার সামনে? আল্লাহর সামনে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত, চোখের পানি ফেলে কাঁদছেন। তাকে প্রশ্ন করা হলো, কাঁদছেন কেন? কেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন এই জন্য কাঁদছেন? দুনিয়ার টেনশনে কাঁদছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা আবকি লিহাদিহি দুনিয়া শরা, আমি দুনিয়ার জন্য কাঁদছি না। আমি কেন কাঁদছি জানো? লিকিল্লাতি যাদি, লিকিল্লাতি যাদ, আমি কাঁদছি আমাকে এখন দুনিয়ার থেকে বিদায় হতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে। আমি কাঁদছি, আমার আমলের পরিমাণ তো খুবই কম, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি হিসাব দিব? আল্লাহু আকবার। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি হিসাব দিব? আমি এই জন্য কাঁদছি। আবু হুরায়রার মতো এত বড় সাহাবী, সুবহানাল্লাহ, যেই সাহাবী তার জীবনে একটা মুহূর্ত আল্লাহর নবীর কাছ থেকে দূরে যেতেন না, কারণ কোন সময় আল্লাহর নবী হাদিসটা বলবে আর আমি সেই হাদিসটা শুনতে পাবো না,
এই জন্য আল্লাহ নবীর কাছ থেকে দূরে যেতেন না। বিশিবি এই বাতনিহি, খেয়ে না খেয়ে আল্লাহ নবীর কাছে পড়ে থাকতেন। জীবনের পুরো সময়টা আল্লাহর নবীর জন্য কোরবানি করেছেন যিনি, তার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সেই সাহাবী যদি রাতের বেলা কাঁদে, মৃত্যুর আগে যদি কাঁদে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে, আমাদের ভয় কম না আরো বেশি? সূরা হুদের তাফসীরে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবীরা 2 মাসের সফরে গিয়েছেন। 2 মাস পরে আসলেন। আসার পরে আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে সাহাবীরা চোখের পানি ছেড়ে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 মাস আগে আপনাকে একরকম দেখলাম, আর এখন দেখছি আপনার চেহারা পাল্টে গেল। চুল দাড়ি হয়ে আসছে, চুল সাদা হয়ে আসছে, দাড়ি সাদা হয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, কি টেনশন করেছেন, কি টেনশন করছেন? আল্লাহ নবী বলছেন, সাহাবীরা, সূরা হুদ নাজিল হয়েছে, সূরা হুদের মতো কিছু সূরা, শাইয়াবাতনি সূরাতু হুদিন ওয়া আখওয়াতুহা, আমি নবীকে অল্প বয়সে বুড়ো বানিয়ে দিচ্ছে। এই সূরা হুদের মতো কয়েকটি সূরা, যেই সূরাগুলো উল্লেখ আছে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে, এই টেনশন করে আমি নবী অল্প বয়সে বুড়ো হয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী যদি এত টেনশন করেন, আমাদের টেনশন কম না আরো বেশি? আপনার সময়টা আপনি কোন কাজে ব্যয় করছেন? কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে। বাড়ির কাছে মাহফিল, তাও নির্বাচনের ঝামেলা আছে, স্টেজের ভিতরে আসার মতো তৌফিক হয় নাই। হ্যাঁ, আপনি কি এত সহজ মনে করছেন? কিয়ামতের মাঠ এত সহজ মনে করছেন? আমি মোহাম্মদ আলী সেই সুদূর ফেনী থেকে, হ্যাঁ, দুপুরের খানার কোনো খবর নেই, সেই সুদূর ফেনী থেকে আপনার কাছে এসেছি দিনের দাওয়াত দিয়ে। আর আপনি বাড়িতে বসবেন, আপনার দুনিয়ার ব্যস্ততা। মনে রাখবেন, আল্লাহর নবী এই কথাই বলছেন, লাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাত আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম ফাতুলহিয়াকুম কামা আলহাতহুম। সরাও, আমি নবী ভয় করছি তোমাদেরকে দারিদ্রতা ধ্বংস করবে না, আমি ভয় করছি তোমাদেরকে ধ্বংস করবে দুনিয়ার লোভ, নেতৃত্বের লোভ। ঠিক কি না? তোমাদেরকে দুনিয়ার লোভ ধ্বংস করবে, এই ভয় আল্লাহ নবী করছেন। আপনি আপনার সময়কে কোন কাজে ব্যয় করছেন হিসাব দিতে হবে। খালি হাল মিন মাজিদ, আরো আছে কি, আরো আছে কি? ক্ষমতা যা আছে আরেকটু ক্ষমতার দরকার, টাকা যা আছে আরেকটু দরকার, বিল্ডিং টিনের ঘর আছে বিল্ডিং দরকার, বিল্ডিং একতলা আছে 2 তলা দরকার। আল্লাহর নবী বলছেন, যার কলিজার ভিতরে দুনিয়ার মহব্বত আখিরাতের চেয়ে বেশি, ওই লোকটাই জাহান্নামী হবে। জাহান্নামের স্বভাব কি জানেন? হাল মিন মাজিদ। জাহান্নামের স্বভাব হলো, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরেও এরা বলবে, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আছে কি? জাহান্নামী লোক জাহান্নামে দেয়া শেষ, তারপরে বলবে আরো আছে কি? আল্লাহ নবী বলছেন যে দুনিয়ার যারা দুনিয়াদার মানে জাহান্নামী হবে, দুনিয়াতেও তাদের স্বভাব আছে খালি আরো আছে কি, আমল আরো আছে কি সেই চিন্তা করবে না, বরং চিন্তা করবে কোথায় গেলে কত টাকা বেশি পাওয়া যাবে, অর্থ পাওয়া যাবে। ঠিক কিনা? আজ এখানে এই প্যান্ডেলের কথা বলছি, এই প্যান্ডেল থেকে যদি টাকার বান্ডিল দেওয়ার ঘোষণা দেওয়া হতো, টাকার বান্ডিল, আপনি কি মনে করেন সকাল থেকে এই মাঠে তো জায়গা ধরতো না, এরকম 5টা মাঠও জায়গা ধরতো না, কারণ এখান থেকে তো টাকা দেওয়া হবে না। তবে আলহামদুলিল্লাহ এখান থেকে নেকি আর নেক আমল, ইমান আমলের ওয়াজ করা হবে, ইমান আমলের উপদেশ দেওয়া হবে। এই জন্য তুলনামূলক সেই রকম মানুষ পাওয়া যায় না। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। শোনো, কোথাও দ্বীনের কথা হচ্ছে, কোথাও দুনিয়ার কথা হচ্ছে। যদি তুমি দ্বীনের চেয়ে দুনিয়াকে প্রাধান্য দাও, দ্বীনের বিষয়ের চেয়ে দুনিয়াকে প্রাধান্য দাও, এই দুনিয়াকে প্রাধান্য দেওয়াটাই হচ্ছে জাহান্নামে যাওয়ার লক্ষণ। বলে হুজুর দুনিয়া লাগবে না, লাগবে সীমার ভিতরে। পানি যতক্ষণ পর্যন্ত নদী নালা খাল বিলে থাকবে ততক্ষণ এই পানিটা নিয়ামত।
কিন্তু পানি যদি বাড়তে বাড়তে ঘরের ছাদ পর্যন্ত উঠে, এই পানি আর নেয়ামত হয় না, ওটার নাম কিয়ামত। আগুন যতক্ষণ পর্যন্ত চুলার ভিতরে থাকবে ততক্ষণ সেই আগুনটা নিয়ামত, কিন্তু এই আগুন বাড়তে বাড়তে যদি ঘরের চাল পর্যন্ত উঠে যায়, ওই আগুনের নিয়ামত থাকে না, ওটা কিয়ামত হয়ে যায়। পিঁপড়া দেখবেন, কিছু পিঁপড়া আছে মধু একটু খায় চলে যায়, আবার কিছুক্ষণ পরে আসে, আবার একটু খেয়ে চলে যায়। আর কিছু পিঁপড়া আছে বোকা, ও খাইতে খাইতে ওর বাপ দাদার নাম ডুবাইয়া খায়, খাইতে খাইতে মাঝখানে যায়, এখন না আসতে পারে না থাকতে পারে। দেখবেন এরকম কিছু পিঁপড়া আছে। আমাদের কিছু মানুষ আছে যারা দুনিয়ার লোভে এমন মুক্ত হয়েছে, মসজিদে আযান হচ্ছে, মসজিদে যাওয়ার সময় পায় না, ঠিক কিনা? দুনিয়া তাকে পাকড়াও করেছে। এখনো গিয়ে দেখেন, এখানে দিনের কথা হচ্ছে, সে বসে বসে ওখানে গল্প করছে, সে বসে বসে মিটিং করছে, সে বসে বসে চা দোকানে চা খাচ্ছে, সে বসে বসে টিভি দেখছে। আল্লাহর সামনে কিয়ামতের মাঠে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সম্মানিত হাজরিন, এর জন্য একটি উপদেশ আছে, আরবিতে বলা হয় নাফসুকা ইন শাগালতাহা বিল হক ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। নিজেকে যদি ভালো কাজে আটকায় না রাখো, শয়তান তোমাকে খারাপ কাজে আটকায় রাখবে। নিজেকে যদি ভালো কাজে আটকিয়ে না রাখো, যুবক যারা আছেন তাদের জন্য বলছি, অনেকে বলে হুজুর আমি পর্নোগ্রাফিতে আসক্ত, তার মানে খারাপ ছবি দেখতে তার ভাল লাগে, অশ্লীল ছবি, অশ্লীল ভিডিও, তারপরে অবৈধ সম্পর্ক, অনেক চেষ্টা করি, সেগুলো থেকে হুজুর বাঁচতে পারি না। যখনই মোবাইলটা হাতে নেই তখনই মন চায় ওই খারাপ ওয়েবসাইটে খারাপ দৃশ্যগুলো দেখি। কি করব? এগুলো থেকে বাঁচার, এই অশ্লীল ভিডিও, পর্নোগ্রাফি, অবৈধ সম্পর্ক থেকে বাঁচার সবচেয়ে সুন্দর পদ্ধতি হচ্ছে নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখুন, নিজেকে ভালো মানুষদের সাথে ব্যস্ত রাখুন, নিজেকে ভালো পরিবেশের সাথে ব্যস্ত রাখুন। শয়তান তখন আপনাকে দিয়ে খারাপ কাজ করাতে পারবে না। সহিহ বুখারীতে হাদিসটি আছে, হাদিসটি মিশকাতে আছে, মুসনাদ আহমদে আছে, বাইহাকিতে আছে, সিলসিলা সহিহার ভিতরে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। এই পৃথিবীর মানুষ দুটি নিয়ামতের ব্যাপারে ধোঁকায় পড়ে আছে। নাম্বার 1 আস-সিহহাতু, সুস্থ থাকতে আল্লাহকে চিনে না। নাম্বার 2 আল ফারাগ, সময়কে সঠিক কাজে ব্যয় করে না। সময়কে কিভাবে ব্যয় করতে হয় তার কয়েকটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। প্রিয় হাজরিন, একজন মুহাদ্দিস বলছে সাকান্তু বিল মাদিনা, আমি মদিনাতে, এদিকে খেয়াল করে, আমি একটা হাদিস জানার জন্য মদিনায় গেলাম। একজন মুহাদ্দিস বলছে আমি একটি হাদিস জানার জন্য মদিনায় গিয়েছি। মদিনায় যাওয়ার পরে শুনলাম যেই উস্তাদের কাছে গিয়েছি ওই উস্তাদ সফরে গিয়েছেন। তো ইনি যখন সফরে গিয়েছেন সেই যুগে তো আর মোবাইল ছিল না। ভাবতে লাগলো যে উস্তাদের কাছে আসলাম হাদিস শেখার জন্য, আচ্ছা যাক কিছুক্ষণ বসছি, কয়েকদিন থাকি, ইনশাল্লাহ উস্তাদ আসবে। ওই মুহাদ্দিস বলছে এই হাদিস শেখার উদ্দেশ্যে গেলাম, উস্তাদ আজকে আসবে, কালকে আসবে, পরশু আসবে, পাক্কা 3 মাস চলে গেল। ওই একই জায়গায় অবস্থান করলাম একটা হাদিস জানার জন্য। 3 মাস পরে উস্তাদ এসেছে, উস্তাদের কাছ থেকে হাদিস শিখে তারপরে বাড়িতে এসেছি। একটা হাদিস জানার জন্য পাক্কা 3 মাস অপেক্ষা করেছেন। আল্লাহু আকবার। এবার বলেন আপনি কি পরিমাণ চেষ্টা করেছেন? হুজুর শেখেরা খালি শেখ, মানে এক হুজুর একটা বলে, এক আলেম একটা বলে, হ্যাঁ এত মতভেদ, এত ইখতিলাফ। হুজুর আমরা বড় বিপদে আছি। আপনি ইখতিলাফ থেকে বাঁচার জন্য, একটা মাসআলা সঠিকভাবে জানার জন্য দূরে যেতে না পারেন, অন্তত আপনাদের পাশে শরীফবাগ কামিল মাদ্রাসা আছে, আশেপাশে আর অনেক মাদ্রাসা আছে, এই যে আইনুদ্দিন হিফজুল কোরআন মাদ্রাসা আছে, আপনাদের যোগ্য ভাইস প্রিন্সিপাল আছে। এই শেখের কাছে কয়দিন গিয়েছেন, কয়েক ঘন্টা সময় দিয়েছেন, শেখ এই মাসআলা সম্পর্কে সঠিক তথ্য জানতে চাই দলিলের ভিত্তিতে। কয়দিন গিয়েছেন? আপনার ইতিহাস এমন পাওয়া যাবে না। আপনি ফোন দিয়ে, মোহাম্মদ আলী সাহেবের ফোন দিছি, 10টা ফোন দেওয়ার পরে না ধরলে, আমার তো ব্যস্ত থাকি, এখন হয়তো বা মোবাইল খোলার পরে দেখা যাবে 40-50টা কল এসে হাজির। তা আপনি ফোনটা ধরার পরে আমার ধমক দিয়ে কয় হুজুর এত ফোন দিলাম, ফোন ধরেন না, এত মোট দেখান কেন?
10 বার কল দিয়েই আপনার মাথা গরম হয়ে গেল, আর ওই বেটা একটা হাদিস জানার জন্য 3 মাস অপেক্ষা করেছে। একটা মাসআলা সঠিকভাবে জানার জন্য কয়জন আলেমের কাছে গিয়েছেন? কয়জন আলেমের কাছে গিয়েছেন? কয়দিন গিয়েছেন? সম্মানিত প্রিয় হাজরিন, বলতে চাচ্ছিলাম ওয়াল আসর, সময়ের কসম, সময়ের গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। আল্লাহু আকবার, সময়ের গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। মদিনা থেকে একজন সাহাবী আসলেন দামেস্কে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের মসজিদে বসে আছেন। একজন ব্যক্তি এসে বলছে, জিতু মিনাল মাদিনা মিন মাদিনাতির রাসূল, আমি সেই রাসূলের মদিনা শহর থেকে আপনার কাছে এসেছি শুধুমাত্র একটা হাদিস জানার জন্য। কারণ আমি শুনেছি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি শুনেছেন, এমন একটা হাদিস আপনি বর্ণনা করেন। আর আমি আপনার কাছে এসেছি সরাসরি আল্লাহ রাসূলের হাদিসটা আপনি শুনেছেন, আর আপনার কাছ থেকে সরাসরি হাদিসটা আমি শুনবো। আল্লাহু আকবার। সেই সুদূর মদিনা থেকে দামেস্কে এসেছেন হাদিস জানার জন্য। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলাকা তিজারা, এখানে কি তোমার কোনো ব্যবসা আছে? তোমার কোনো আলাকা দরুরাতুন, তোমার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজনে আলাকা হাজাতুন, কোনো প্রয়োজন, কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে এসেছো দামেস্কে, না সত্যি হাদিস শোনার জন্য এসেছো, ইলম শিখার জন্য এসেছো? ওই সাহাবী, ওই ব্যক্তি বলছেন, এসেছি শুধুমাত্র আপনার মুখ থেকে হাদিসটা শোনার জন্য। আল্লাহ রসুল থেকে আপনি শুনেছেন, আর আমি আপনার কাছ থেকে সরাসরি শুনবো, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তাই হয় তাহলে শুনে রাখো, আমি আল্লাহ রসুল থেকে সরাসরি শুনেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম শিখার জন্য একটু কিছু দূর হেঁটে যাবে, এগিয়ে যাবে, চেষ্টা করবে, আমি আল্লাহর নবী থেকে শুনেছি, আল্লাহর নবী বলেছেন স্বয়ং আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। জান্নাতের রাস্তাকে সহজ করে দেওয়ার অর্থ, যেভাবে চললে আপনি জান্নাত পাবেন সেই ব্যবস্থা স্বয়ং আল্লাহ করবেন। আল্লাহু আকবার। সেই ব্যবস্থা স্বয়ং আল্লাহ করবেন। সম্মানিত প্রিয় হাজরিন, ওয়াল আসর, সময়ের কসম, আল ওয়াক্তু কাসসাইফ ফাইল ইল্লাম তাকতাহু কতাআকা, যদি তুমি সময় হলো তরবারির মতো, যদি তুমি সময়কে না কাটো সময় তোমাকে কেটে দিবে। আমাদের সময়গুলো কোথায় যায় খেয়াল রাখতে হবে। যুবক, বর্তমান অধিকাংশ যুবকরা তাদের সময়গুলোকে সবচেয়ে বেশি নষ্ট করছে মিস্টার মোবাইল চৌধুরীর মাধ্যমে। কথা বলেন, সবচেয়ে বেশি সময় নষ্ট হচ্ছে ফেসবুক, ইন্টারনেট। হ্যাঁ ভালো, এগুলোতে যদি ভালো কাজ করেন, এগুলোতে আলহামদুলিল্লাহ মোবাইলে আপনার বাংলা হাদিস আছে, আল হাদিস আছে, তারপর আরও বিভিন্ন কোরআনের সফটওয়্যার আছে, ওয়াজ মাহফিল আছে, এই যে মোবাইলগুলোতে লাইভ হচ্ছে। যদি এই ধরনের কিছু ভালো কাজ করেন তাহলে এই সময়টা আপনার কাজে লাগবে। আর যদি অহেতুক সময় আপনি নষ্ট করেন, কিয়ামতের মাঠে এই মোবাইলটা আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, সময়কে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কসম করার পরে পরবর্তী যে কথাগুলো বলবে, আজকের মাহফিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুব খেয়াল করে শুনতে হবে। আলোচনা খুব দীর্ঘ সময় নিব না, কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো খুব সংক্ষেপে বলার চেষ্টা করবে। শেষ পর্যন্ত থাকবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এই চারটি উপদেশ দেওয়ার জন্যই আল্লাহ আগে কসম করেছেন। নাম্বার 1 হচ্ছে যারা ঈমান আনে, নাম্বার 2 হচ্ছে যারা আমল করে, নেক আমল করে, নাম্বার 3 হচ্ছে যারা হকে উপদেশ দেয়, একে অপরকে হকের দাওয়াত দেয়, নাম্বার 4 হচ্ছে যারা একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়। এই চারটি গুণ যাদের মাঝে আছে, এরা ছাড়া আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, গ্যারান্টি দিয়ে বলছেন, ইন্নাল ইনসান, নিশ্চয়ই পৃথিবীর সব মানুষ এই 4 প্রকারের গুণ ছাড়া যত মানুষ আছে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখেরাতেও ক্ষতিগ্রস্ত। দুনিয়া এবং আখেরাত থেকে ক্ষতিগ্রস্ত হলে 4টি গুণের কথা বলেছেন। 4টি গুণের প্রত্যেকটি পয়েন্ট আলাদা করে আলোচনা সম্ভব নয়, শুধু শেষ পয়েন্টটা বলবো, মাঝামাঝি 3টি পয়েন্ট থাকবে। সেই শেষ পয়েন্টটি হচ্ছে ওয়াতা
ওয়াতাওয়াসাউ বিসসবর, একে অপরকে ধৈর্যের উপদেশ দিবে। ধৈর্য কাকে বলে? ধৈর্য। সবর কাকে বলে? সবর। ঈমানের জন্য সবর লাগবে, নেক আমলের জন্য সবর লাগবে, মানুষকে হকের দাওয়াত দিতে হলে সবর লাগবে, নিজে নেক কাজে সময় দেওয়ার জন্য সবর আর ধৈর্যের প্রয়োজন। বলবেন হুজুর আমাদের তো আলহামদুলিল্লাহ ধৈর্য আছে। ধৈর্য কাকে বলে? আমরা ধৈর্য বলতে বুঝি রিক্সার ড্রাইভার 20 টাকার ভাড়া 40 টাকা চেয়েছে, 2টা থাপ্পড় দিয়া কয় আমার আজকে শরীর খারাপ দেখে ধৈর্য ধরছি, নাহলে তোরে আরো দেখায় দিতাম। তাহলে আগে কয়টা দিছে? 2টা দিয়ে বলছে ধৈর্য ধরেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাস সাবরু ইনদা সাদামাতিল উলা, ধৈর্য ধরতে হবে প্রথম ধাক্কায়। ধৈর্য কাকে বলে? ধৈর্য বলা হয় হাফসুন নফস আলা তাআতিল্লাহ, নিজেকে আল্লাহর আনুগত্যের উপরে আটকে রাখার নাম ধৈর্য। নাম্বার 2 হাফসুন নফস আনিল মাসি, হারাম কাজ থেকে, গুনাহের কাজ থেকে নিজেকে আটকিয়ে রাখার নাম হচ্ছে সবর বা ধৈর্য। নাম্বার 3 হাফসুন নফস ইনদাল মুসিবা, হাফসুন নফস আলা কদাইল্লাহ ওয়া আকদারিল্লাহ, আল্লাহর ফয়সালার উপরে নিজেকে সন্তুষ্ট রাখার নাম হচ্ছে ধৈর্য। নাম্বার 1 নেক কাজের উপরে, আনুগত্যের উপরে নিজেকে আটকে রাখার নাম হচ্ছে ধৈর্য। সম্মানিত হাজরিন, আমরা নেক আমল করি আলহামদুলিল্লাহ, কিন্তু ধৈর্যশীলরা যেভাবে নেক আমল করেছেন, ধৈর্যের সাথে সবরের সাথে যেভাবে নেক আমল করতে হয় সেইভাবে নেক আমল আমাদের হয় না। তার বাস্তবতা দেখুন। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের জীবনে কেউ কি বলতে পারবেন, কয়জন বলতে পারেন হুজুর আমি একটা সেজদা দিয়েছি, আমার ওই এক সেজদা 1 ঘন্টা লেগেছে, 2 রাকাত নামাজ পড়েছি, এই 2 রাকাত নামাজ পড়তে 2 ঘন্টা সময় লেগেছে। আমাদের জীবনে অনেকেরই এমনটা হয় নাই, কারণ আমাদের ধৈর্য নাই। সহিহ বুখারীতে হাদিস এসেছে, হাদিসটি মুসলিমে আছে, তিরমিজিতে আছে, মিশকাতে আছে, মুসনাদ আহমদে আছে, আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে, মুস্তাদরাক হাকিমে আছে। আল্লাহ নবী বলছেন, এদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন, রাতে যখন তাহাজ্জুদ পড়তে দাঁড়াতেন, তানাওয়ারাত কদামাহু তাফাত্তারাত কদামাহু, এত লম্বা সময় ধরে তাহাজ্জুদ পড়তেন, পা ফুলে যেত, পা ফেটে পানি বের হয়ে যেত। আমাদের কারো জীবনে এইরকম কোনোদিন হয় নাই, কারণ নামাজের ক্ষেত্রে আমাদের ধৈর্য নাই। বরং নামাজ পড়তে গেলে ইমাম সাহেব যদি রুকু আর সেজদা একটু লম্বা হয়ে যায়, পিছন থেকে আমরা উল্টো আরো মিস কল দেই, সিগন্যাল দেই, মানে কি দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীগণ সেজদায় যেতেন, নফল নামাজের ক্ষেত্রে যখন সেজদায় যেতেন, পিছনের লোকেরা মনে করতো বোধহয় দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এত লম্বা সময় ধরে সেজদা দিতেন। আপনার ছেলেকে ট্রেনিং দিতে হবে। মাঝে মধ্যে আমরা বাচ্চাদেরকে, বাবা তুমি এই কাজটা যদি করো তোমাকে ঘুরতে নিয়ে যাব, কাবাব খাওয়াবো, এটা এনে দিব, সেটা এনে দিব, যদি তুমি এই কাজ করো, সেই কাজ করো, ওটা করো, সেটা করো। মাঝে মধ্যে এটার উপরে শর্ত দিয়ে তারা অভ্যস্ত করেন, বাবা আজকে যদি 20 রাকাত নামাজ পড়ো, তোমাকে একটা ভালো জিনিস এনে খাওয়াবো, ঘুরতে নিয়ে যাব, 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করো, 2 ঘন্টা একটানা তেলাওয়াত করো, নামাজে দাঁড়িয়ে একটা সেজদা দিবে, যেন সেই সেজদার ভিতরে তাসবিহ পড়বে, আধা ঘন্টা পর্যন্ত যদি পড়তে পারো, বাবা তুমি যা চাইবে তা দিব। এইভাবে অভ্যস্ত করতে হবে। আপনার ছেলে নামাজ অভ্যস্ত নয়, কোরআন তেলাওয়াতে অভ্যস্ত নয়, বরং আপনার ছেলে মোবাইলে অভ্যস্ত। মোবাইলটা তার হাতে দেন, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, সে টেরও পাবে না। আমাকে এক যুবক গত মাসে বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনারা রুহের ডাক্তার আর আমরা রোগী, সেই হিসেবে আপনাকে খুলে বলছি। বলেন, আমি একটি অবৈধ সম্পর্কে লিপ্ত আছি, আমার সম্পর্ক এত গুরুত্ব, মানে এতটাই অভ্যস্ত হয়েছি, হুজুর রাতে 10টা বাজে যে মোবাইল নিয়ে কথা বলা শুরু করি, রাতের ক্লাস যে শুরু হয় 10টায়, এই ক্লাস শেষ হয় ফজরের সময়। মনে বুঝেন নেই? তার মানে পাক্কা 8 থেকে 10 ঘন্টা একটানা সে মোবাইলে কথা বলে। আমি চিন্তা করলাম, এত ধৈর্য আপনি পান কইরে ভাই, এত ধৈর্য কুলায়টা কেমনে? আমরা মোবাইলে 8-10 মিনিট তো দূরে থাক, 5 মিনিট কথা বললে কান গরম হয়ে যায়, আর ওই বেটা 5 মিনিট না 5 ঘন্টার উপরে কথা বলে। আপনাদের ভিতরে অনেকে আছে এত ধৈর্য পায় কই? অবৈধ কাজে, হারামের কাজে তার ধৈর্য আছে।
খেলা দেখতে গেলে ঘন্টার পর ঘন্টা খেলে, তার কোনো বিরক্তি আসে না। মাহফিল একটু রাত বেশি হলে তার বিরক্তি শুরু হয়ে যায়। এই জন্য আমলের ক্ষেত্রে ধৈর্য লাগবে। সম্মানিত হাজরিন, আমলের ক্ষেত্রে ধৈর্য আর সবরের জন্য নিজের অন্তরের ভিতরে নিজের অন্তরটাকে আখিরাতমুখী করতে হবে, জান্নাতমুখী করতে হবে। এদিকে যাদের অন্তরে আর কলিজায় জান্নাতের আগ্রহ আছে, আল্লাহু আকবার, দুনিয়া তার কাছে কিচ্ছু না, লাইসা বিশাই, দুনিয়া তার কাছে কিছু না। সাহাবীগণ আমল ইলম শিখতেন, ওয়াজ শুনতেন, হাদিস শুনতেন। আজকে যেটা শুনেছেন, শোনার পর থেকে আমল শুরু করতেন। সাহাবীদের কেউ কেউ বলছেন যে আমরা একটা হাদিস শুনে ওটার উপরে আমল করা ছাড়া আরেকটা শুনতাম না। তার মানে যেই হাদিসটা শুনতাম সাথে সাথে সেই আমলটার সেই হাদিসের উপরে আমল শুরু করে দিতাম। আল্লাহু আকবার। যার কারণে মৃত্যুর আগ পর্যন্ত হাদিস ভুলতেন না। সহিহ মুসলিমে একটি হাদিস আছে, সহিহ মুসলিমে হাদিসটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সিনতাই আশারা, যে ব্যক্তি 12 রাকাত সুন্নত সালাত পড়বে। দৈনিক কত রাকাত? 12 রাকাত। যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত নামাজ পড়বে, বুনিয়া লাহু বিহিন্না ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। দৈনিক কয় রাকাত? 12 রাকাত। দৈনিক 12 রাকাত সুন্নত নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে। এই হাদিসটি আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 4 জন বর্ণনাকারী এই হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল থেকে শুনেছেন উম্মে হাবিবা। উম্মে হাবিবা বলছেন, ইদা সামিতুহু, আমি যখন এই হাদিসটি শুনলাম, যখন থেকে হাদিসটি শুনলাম, মা তারাকতুহুন্না মুনযু সামিতুহু মির রাসূলিল্লাহ, যেই দিন থেকে হাদিসটি আমি আল্লাহর নবীর কাছে শুনেছি, সেই দিন থেকে আজ পর্যন্ত এই হাদিসের উপর আমল আমি ত্যাগ করি নাই। আল্লাহু আকবার। আমি আমল ত্যাগ করিনি, মানে যেই দিন থেকে আল্লাহ রাসূলের কাছ থেকে হাদিস শুনেছি সেই দিন থেকে আজ পর্যন্ত আমি এই আমলটা ছাড়ি নেই। 12 রাকাত সুন্নত আমি নিয়মিত পড়েছি। আল্লাহ রাসূল থেকে হাদিসটি শুনেছেন উম্মে হাবিবা। উম্মে হাবিবা থেকে শুনেছেন আনবাসা। আনবাসা বলছেন, ঈদ মা তারাকতুহুন্না মুনযু সামিতু মিন উম্মি হাবিবা, আমি যেই দিন এই হাদিসটি উম্মে হাবিবা থেকে শুনলাম সেই দিন থেকে আজ পর্যন্ত আমি নিজে এই হাদিসের উপর আমল ছাড়তে পারি নাই। আল্লাহু আকবার। আমি ছাড়ি নাই। আল্লাহ রাসূল থেকে শুনেছেন উম্মে হাবিবা, তিনিও একই বক্তব্য। উম্মে হাবিবা থেকে শুনেছেন আনবাসা, তিনিও একই বক্তব্য। আনবাসা থেকে শুনলেন আমর রাহিমাহুল্লাহ, তিনি বলছেন আমি যেই দিন থেকে এই হাদিসটি আমি আনবাসা থেকে শুনেছি, মা তারাকতুহু, আমি যেই দিন শুনেছি সেই দিন থেকে আজ পর্যন্ত এই হাদিসের উপর আমল আমি ছাড়তে পারি নাই। আমর থেকে শুনেছেন নোমান বলছে, যেই দিন থেকে আমরের কাছ থেকে এই হাদিসটি আমি শুনেছি সেই দিন থেকে আজ পর্যন্ত এই হাদিসের উপরে আমল আমিও ছাড়ি নাই। আল্লাহু আকবার। তাহলে তারা যখন হাদিস শুনতেন সাথে সাথে আমলে বাস্তবায়ন করতেন। এই জন্য একদিকে হাদিসও ভুলতেন না, আমলও ছাড়তেন না। আমলও থাকতো, হাদিসও মনে থাকতো। আর আমরা বহু ওয়াজ শুনি, ওয়াজ মনে থাকে না, কারণ আমরা হাদিসগুলো বা ওয়াজগুলো আমলের নিয়তে শুনি না। সম্মানিত প্রিয় হাজরিন, বলছিলাম যে আমলের গুরুত্ব। আল্লাহু আকবার। ধৈর্য ধরতে হবে আমলের উপরে, আল্লাহর আনুগত্যের উপরে। যেই কোনো বিষয় আল্লাহর কোনো ফয়সালা যখন এসে যাবে, দ্বীনের কোনো কথা আসবে, দ্বীনের বিষয় আসবে, জান্নাতের বিষয় আসবে, দুনিয়ার সব কিছুর চেয়ে যখন ওই জান্নাতের কাজ আর কথাকে প্রাধান্য দিতে পারবেন, বুঝবেন আপনার ভিতরে এখনো ঈমান ঠিক আছে। একটা হচ্ছে দুনিয়া, আর একটা পাশে হচ্ছে আখেরাত। আপনি কোনটাকে প্রাধান্য দিবেন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। একটি ঘটনা আপনাকে বলছি। সহিহ সনদে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বানও রিওয়ায়াতটি এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন এতিম আসলেন। এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দেয়াল আছে, দেয়ালের ওই পাশে একজন ব্যক্তি, তার একটা খেজুর গাছ আছে। ওই খেজুর গাছের খেজুর এসে আমার এই পাশে পড়ে, এই পাশে যদি পড়ে বাচ্চারা খেয়ে ফেলবে, সবসময় এটা নিয়ে ঝগড়া হবে। কাজে আপনি একটু তাকে বলেন যে সে যেন এই গাছটি আমার কাছে বিক্রি করে দেয়, আমার কাছে যেন বিক্রি করে দেয়। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, বি হাদিহিন নাখলা, এই খেজুর গাছটি তুমি এই এতিম ছেলেটির কাছে বিক্রি করো।
যদি বিক্রি করো তাহলে এর বিনিময়ে তুমি যে এতিমকে সহযোগিতা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে গাছ নির্মাণ করে দিবেন। দুনিয়ার গাছের বিনিময়ে তুমি জান্নাতি গাছ পাবে। আল্লাহু আকবার। এই কথাটি শুনে সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই গাছ বিক্রি করব না। কেন? আমি তাকে বলেছি আমি বিক্রি করব না, আমার এই গাছ বিক্রি করার কোনো ইচ্ছা নাই। আপনি যাই বলেন না কেন, আপনার এই গাছ, আমি এই গাছ আপনার কাছেও বিক্রি করব না, তার কাছেও বিক্রি করব না। লোকটি চলে গেল। পাশেই ছিল আবু দাহদা। আবু দাহদা এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার খেজুর গাছ নিতে চেয়েছেন, যদি ওই খেজুর গাছটি সে বিক্রি করত, আপনি তার জন্য সুসংবাদ দিয়েছেন জান্নাতের ভিতরে তার জন্য একটা জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ হবে। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি তার কাছ থেকে যেই কোনো বিনিময়ে ওই খেজুর গাছটি কিনে দিতে পারি, বলেন তো দেখি, তাহলে ওই খেজুর গাছটির বিনিময়ে আমি কি জান্নাতের ভিতরে খেজুর গাছ পাবো? আল্লাহ নবী বললেন, আবু দাহদা, যদি তুমিও কিনে দিতে পারো, আল্লাহর জান্নাতের ভিতরে তোমাকেও আল্লাহ ওই রকম খেজুর গাছের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আবু দাহদা দেরি না করে তাড়াতাড়ি চলে গেলেন। গিয়ে লোকটাকে বলছেন, ভাই তোমার হাত জোর করে বলছি, শোনো, আমার জান্নাত লাগবে, আমার জান্নাত লাগবে। আমি জান্নাতে খেজুর গাছ পাওয়ার মালিকই হচ্ছে জান্নাতটা আমার হয়ে যাবে। আল্লাহু আকবার। জান্নাতটা আমার লাগবে ভাই রে, তোমাকে অনুরোধ করে বলি গাছটা আমার কাছে বিক্রি করো। রাজি নেই। বলছে, তাহলে একটা কাজ, কথা শোনো, ওই যে মদিনার ভিতরে বিশাল একটা বাগান, তুমি চিনো, নাম শুনেছো, চিনেছো সেই বাগানটা, আমার যে বাগান? হ্যাঁ চিনেছি। ওই বাগানের ভিতরে যত গাছ আছে সব গাছ তোমাকে দিয়ে দিব। বাগানের ভিতরে আমার করা ঘর আছে, ওই ঘরটাও তোমাকে দিয়ে দিব, বাগানও দিব, জায়গাও দিব, ঘরও দিব, সব দিব। আমি আর আমার স্ত্রী সেখান থেকে বের হয়ে চলে এসে সব তোমার নামে দিয়ে দিব, শুধুমাত্র তুমি তার বিনিময়ে তোমার এই খেজুর গাছটা দিতে রাজি আছো? লোকটা বলল, যাও, এত লাভ পাইলে কে রাজি না হবে? ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম, গাছটা তোমাকে দিয়ে দিলাম। কখন নিবা? আরে আমি কালকেই তোমাকে খালি করে দিব, তুমি কালকে ওই বাগান তুমি নিয়ে যাবে, গাছটা আমাকে দিয়ে দিবে, চুক্তি করো। চুক্তি হয়ে গেল। চুক্তি হওয়ার পরে আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, আবু দাহদা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে গাছটি পছন্দ করেছেন আমি সেই গাছটা ক্রয় করেছি। আল্লাহ নবী বললেন, আবু দাহদা, কিভাবে ক্রয় করেছো? সে তো রাজি হয় নাই। বলছে, ইয়া রাসূলুল্লাহ, সেই একটি গাছের জন্য আমি আমার সমস্ত বাগান, আমি আমার সব ঘর সব তাকে দিয়ে দিয়েছি। গাছটা আমার লাগবে, আমার জান্নাত লাগবে। আল্লাহু আকবার। আমি সব দিয়ে দিলাম, আমি সব দিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে অন্তরটা খুশি হয়ে গেল। আবু দাহদাকে বলল, আবু দাহদা, তোমার জন্য শুধুমাত্র জান্নাতে একটা খেজুর গাছ নয়, আল্লাহ তোমাকে জান্নাতও দিবে, আর অসংখ্য খেজুর গাছ জান্নাতের ভিতরে আল্লাহ তোমার জন্য করে দিবে। আল্লাহু আকবার। আবু দাহদা তাড়াতাড়ি স্ত্রীর কাছে গেলেন, বিবি তাড়াতাড়ি ঘর থেকে বের হও, বের হও। কেন প্রাণের স্বামী, কেন বের হব? বলে, সব রেডি করো, চলো। কেন বিবি? স্বামীকে জিজ্ঞেস করছে, কেন গো প্রাণের স্বামী, বের হবো কেন? বলছে, এই বাগান বিক্রি করে দিয়েছি। বলছে, ভালো কথা, ঘরও? হ্যাঁ, ঘর সব বিক্রি করেছি। তো কিসের বিনিময়ে, কত টাকার বিনিময়ে, কত অর্থের বিনিময়ে বিক্রি করেছেন? স্ত্রী কাকে বলে দেখেন। বলছে, বিবি অনেক চওড়া দামে বিক্রি করেছি। কিভাবে, কত দিয়ে? বলছে, বিবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত পাওয়া যাবে, জান্নাতে ঘর পাওয়া যাবে, জান্নাতে খেজুর গাছ পাওয়া যাবে। যদি একটা খেজুর গাছ কিনে দেওয়া যায় তো সে বিক্রি করতে চাচ্ছে না। আমি জান্নাত আর জান্নাতের খেজুর গাছের আশায় আমাদের যত দুনিয়ার খেজুর গাছ আছে, বাগানে যা আছে সব দিয়ে দিলাম, ঘরটাও দিয়ে দিলাম। স্ত্রী বলছে, রবিহাল বাইউ, প্রাণের স্বামী, এত চওড়া দামে, এত ভালো দামে বিক্রি করেছেন, মারহাবা, আপনার জন্য সুসংবাদ, চিন্তা নাই, চলেন, দুনিয়ার সব দিয়েছে জান্নাতের মেহমান হওয়ার জন্য। আল্লাহু আকবার। আর আপনি আমি কি দিয়েছি, কি দিয়েছি? আর তারগীব ও তারহিব কিতাবে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ কিছু বান্দাকে কাছে ডাকবেন, কাছে ডেকে আর রাফাউ নিয়ামাহু, তাকে স্মরণ করে দিবেন, বান্দা তোমাকে আমি দুইটা চোখ দিয়েছি, পৃথিবীর কত মানুষকে আমি চোখ দেই নাই। তোমাকে দুইটা পা দিয়েছি, পৃথিবীর কত মানুষকে আমি দুইটা পা দেই নাই। তোমাকে আমি হাত দিয়েছি,
পৃথিবীর বহু মানুষকে আমি হাত দেই নেই, তোমাকে আমি কান দিয়েছি, পৃথিবীর কত মানুষকে শোনার মতো কান দেই নেই। তোমাকে একটা চাকরি করার সুযোগ করে দিয়েছি, পৃথিবীর বহু মানুষকে চাকরির সুযোগ করে দেই নেই। তোমাকে আমি থাকার জন্য একটা ঘর দিয়েছি, পৃথিবীর বহু মানুষ ঘরবিহীন স্টেশনে ঘুমায়। সব নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে এরপরে প্রশ্ন করবেন, মাজা আমিল তাফিয়া, ও বান্দা এবার বলো তো দেখি আমি আল্লাহর জন্য কি করেছ, আল্লাহু আকবার, আমার জন্য কি করেছ? আপনার এই প্রশ্নটা কি একবারও মনে হয় না? যদি কিয়ামতের মাঠে নিজেকে নিয়ে ভাবেন, নিজেকে নিয়ে ভাবেন, যদি কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করে, বান্দা আমার জন্য কি করেছ, কি জবাব দিবেন? কি এমন করেছেন যেটাকে বলতে পারবেন আল্লাহ এই কাজটা করেছি? কিছু না পারেন, একটা মাদ্রাসায় যান, একজন হাফেজ ছাত্রের দায়িত্ব নেন, একটা এতিম ছাত্রের দায়িত্ব নেন, কিছু কিতাব লাগলে কিতাবগুলোর কথা বলেন, কিতাবগুলো হুজুর আমি দিব। একটা উজুখানা করে দেন, একটা মসজিদ করে দেন, একটা মাদ্রাসা করে দেন, কয়েকটা এতিম মিসকিন ছাত্রের দায়িত্ব নেন। কিয়ামতের মাঠে দাঁড়িয়ে বলবেন আল্লাহ কিচ্ছু পারি নাই, এই এতিম ছাত্র মিসকিন ছাত্রগুলোর দায়িত্ব নিয়েছিলাম, হয়তোবা এই একটা কাজ আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা? এই একটা কাজ আপনার জন্য জান্নাতের মাধ্যম হয়ে যেতে পারে। হাফসুন নাফস আলা তাআতিল্লাহ, মনে না চাইলেও আল্লাহর আনুগত্যের উপরে নিজেকে আটকে রাখবেন, নিজেকে ধরে রাখবেন। এর নাম হচ্ছে সবর, এর নাম হচ্ছে সবর। হাফসুন নাফস আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের উপরে নিজেকে আটকে রাখার নাম হচ্ছে সবর। ঈমানের উপরে, ইসলামের উপরে নিজেকে ধরে রাখার নাম হচ্ছে সবর। হাজার ঝড় আসবে, আজও যদি সত্যিকার অর্থে তাওহীদের উপরে সুন্নাহর উপরে চলেন, তিরস্কার বহু লাঞ্ছন অপমান আসবে, এরপরে মুমিন ব্যক্তি এক চুল পরিমাণ নড়তে পারে না, ঠিক কিনা? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস হয়তো শুনেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার কাছে, মা সে যখন ইসলাম গ্রহণ করলো, তার মাকে গিয়ে বলল, মা আমি ইসলাম গ্রহণ করেছি। মা খবর নিয়ে জানতে পারলেন যে ছেলে ইসলাম গ্রহণ করেছে। ছেলেকে কাছে রেখে বলছে, সামিতু ইন্নী সামিতু আন্নাকা আসলামতা ওয়া খালাফতা দীন আবিকা, আমি শুনলাম বাবা তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো, আর তুমি তোমার বাপ দাদার ধর্মের বিরোধিতা করছো। তুমি নাকি ঈমান গ্রহণ করেছো, ইসলাম গ্রহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মুহাম্মদের কাছে নাকি তুমি যাওয়া আসা করছো। এবার মা বলছে, সাদ ইবনে আবু ওয়াক্কাস তার মাকে প্রাণ দিয়ে ভালোবাসত। মাকে ডাক দিয়ে বলছে, মা শোনো আমি যাচ্ছি, আমি এই ধর্ম থেকে ফিরে আসতে পারবো না গো মা, আর কিছু বলো তা শুনবো। মা বলছে, না শোনো, লা আকুল ওয়ালা আশরাবু হাত্তা আমুতা, তুমি যতক্ষণ না পর্যন্ত তোমার ওই ইসলাম ধর্ম ত্যাগ করে বাড়িতে ফিরে আসবে, ঘোষণা দিবে যে আমি ইসলাম ত্যাগ করলাম, এই ঘোষণা যতক্ষণ না দিবে আমি কিছু খাবো না, পান করবো না, এখানেই না খেয়ে মারা যাব। তখন সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে বলছে, মা এতক্ষণ পর্যন্ত বুঝালাম বুঝলে না। মায়ের কাছাকাছি গিয়ে মাকে বলছে, মায়ের যখন কাছাকাছি যাচ্ছে, আকরাবুহু মানে তার আত্মীয় স্বজনরা মনে করছে যে সে বোধহয় ইসলাম ত্যাগের ঘোষণা দিবে। মায়ের কাছে গিয়ে বলছে, মা তোমাকে ক্লিয়ার কাট একটা কথা বলি, শোনো মা, তুমি চাচ্ছ যে আমি আমার ইসলাম আর ঈমানটা ত্যাগ করে আমি তোমার কাছে ফিরে আসি, তোমার প্রাণ বাঁচাই। মা শোনো, তোমার ভিতরে আল্লাহ একটা প্রাণ দিয়েছি, যদি তোমার ভিতরে মিআতু নাফসিন 100 প্রাণ থাকে, আর আমার সামনে ছটপট করতে করতে একবার দুইবার নয়, তুমি মা যদি 112 মরে যাও, আমার সামনে আমি কাঁদবো, চোখের পানি ফেলবো, তুমি মায়ের কারণে আমি ইসলাম ত্যাগ করবো না। আল্লাহু আকবার। তুমি মায়ের কারণে আমি আমার ঈমান হারাবো না, ইসলাম হারাবো না, দুনিয়ার সব ছাড়তে পারি, ইসলাম ত্যাগ করবো না। সবর এটাকে বলি। সবর মানে নিজেকে সত্যের উপরে আটকে রাখা, নিজেকে হকের উপরে আটকে রাখা, নিজেকে আমলের উপরে আটকে রাখা, খুঁজে খুঁজে বেশি বেশি আমল, মনে না চাইলেও খুঁজে খুঁজে বেশি বেশি আমল করার জন্য নিজেকে উদ্বুদ্ধ করার নাম সবর। আমরা রাতারাতি পয়সাওয়ালা হওয়া যায় কিভাবে? খুঁজে খুঁজে সেই আমলগুলো খুঁজি।
এই যে এহসান গ্রুপ নাম শুনছেন না? এহসান গ্রুপের মতো বিভিন্ন গ্রুপগুলো কিছু এই দুনিয়া লোভীদেরকেই পাকড়াও করে। এই গ্রুপগুলোর যেমন দোষ আছে, কিছু দুনিয়া লোভীরও দোষ আছে। ও চায় রাতারাতি পয়সাওয়ালা হতে, বুঝেন নাই? রাতারাতি কোটিপতি হয়ে যাবে। আর যত এই জাতীয় বাটপার গ্রুপ আছে, এহসান গ্রুপের মতো যত বাটপার গ্রুপ আছে, সবগুলো গ্রুপের উদ্দেশ্য হলো মানুষকে লোভ দেখাবে। আজকে দিছেন তো কালকে আপনি ধনী হয়ে গেছেন, আসলে তো দিছে তো ফকির হয়েছে, ধনী হয় নাই। আমরা খালি সেগুলো খুঁজি। আর যারা প্রকৃত ইমানদার দিনদার তারা কি খুঁজে জানেন? তারা সব সময় খুঁজে কোন আমল দিয়ে আমি আমার আল্লাহকে পাবো। আল্লাহু আকবার। কোন আমল দিয়ে আমি তাড়াতাড়ি জান্নাতের মেহমান হতে পারবো, কোন আমল দিয়ে আমি বেশি নেকি অর্জন করতে পারবো, সেই আমলগুলো খুঁজতে থাকে। মাঝে মাঝে আলেমদের কাছে যাবেন, আপনাদের এলাকার যোগ্য আলেমরা আছে, গিয়ে বলবেন হুজুর আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা শিখলে খুব তাড়াতাড়ি আমি অল্প সময়ে বেশি নেকি অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে হাদিস আছে, মিশকাতে হাদিসটি আছে, আপনার সিলসিলা সহিয়ার ভিতরে হাদিসটি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত পড়ে তিনি চলে গেলেন বাজারে, বিভিন্ন কাজে গেলেন। কাজ থেকে ফিরে এসে দেখছেন ফজরের পর থেকে প্রায় 10টা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক জায়গায় বসে তাসবিহ তাহলিল বিভিন্ন আমল করছেন। এই দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরিয়াকে বললেন, জুয়াইরিয়া এতক্ষণ পর্যন্ত আমল করছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনি যাওয়ার পর থেকে এখন পর্যন্ত একই আমল করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুয়াইরিয়া এতক্ষণ পর্যন্ত তুমি যা আমল করেছো, যত সওয়াব পেয়েছো, আমি একটা আমল দিয়ে, একটা দোয়া দিয়ে তোমার চেয়ে বেশি নেকি অর্জন করেছি। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? 5-6 ঘন্টার ইবাদতের চেয়ে আপনার একটা দোয়া তার চেয়ে বেশি সওয়াব বেশি। কি সেই আমলটা? তাড়াতাড়ি বলেন। আল্লাহু আকবার। এই আমলগুলো শিখেন। আর শেখার উদ্দেশ্য কি? আজকে শিখবেন, 1 বছর পরে আমল করবেন নাকি? হ্যাঁ, আমরা অনেক সময় আমাদের যুবকরা, বাবা দাড়ি রাখো না কেন? হুজুর দোয়া করেন যেন দাড়ি রাখতে পারি। আমার এক যুবক হাত টাইনা যেন দাড়ি রাখতে পারি। তো আমি বললাম, বাবারে দাড়ি রাখার দরকার নেই। কে বলছো তোমার দাড়ি রাখতে? আমি দোয়াও করবো না, তোমার দাড়ি রাখারও দরকার নাই, দাড়ি কাটা বন্ধ করো তাইলে চলবে। দাড়ি কি রাখা লাগবে? কাটা বন্ধ করলে তো এমনিই রাখা হয়ে যাবে। তো দাড়ি রাখার জন্য বললে যুবকরা কয় এখনো তো বয়স হয় নেই, বয়স যা হয়েছে আরেকটু বয়স হোক, আরেকটু বুড়ো হই। হ্যাঁ, আল্লাহু আকবার। কলেজে পড়তো এক ছেলে, তো হঠাৎ করে সে চেঞ্জ হয়ে গেল, দাড়ি রাখছে, সালাত পড়ছে, ওযু করছে। আল্লাহু আকবার। তার এই দৃশ্য দেখে তার গার্লফ্রেন্ড, মানে কলেজ জীবনের গার্লফ্রেন্ড বান্ধবীরা যারা ছিল তারা বড় অবাক হয়ে গেল, এই ছেলে এরকম কেমনে হলো? তো পুকুরের এই পাশ থেকে সে ওযু করছে, ওই পাশে তার এক বান্ধবীর বাসা। বান্ধবী ছাদ থেকে উঠে বন্ধুকে বলছে, কিরে বুড়ো কালের কাম জোয়ান কালে কেন শুরু করছো? বুড়ো কালের কাম বুঝেন নাই? দাড়ি রাখবে, এটা বুড়ো কালের কাম। তারপরে আপনার নামাজ পড়বে, ওযু করবে, এগুলো হলো বুড়ো কালের কাম। জোয়ান কালে কেন শুরু করছো? যুবক একটা সুন্দর উত্তর দিল, বুড়ো কাল যে পাবো এমন কোনো গ্যারান্টি তো নাই। আল্লাহু আকবার। যুবক তুমি মনে করছো 10 বছর পরে, 1 বছর পরে, আগামী বছর থেকে ঠিক একদম ঠিক ভালো হয়ে যাব। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ একটা বার চান্স দাও, সুযোগ দাও, দুনিয়ায় আর একবার ফিরাইয়া দাও। আল্লাহ একদম ঠিক হয়ে যাব, একদম ভালো হয়ে যাব, আর একবার সুযোগ দাও। সেই সুযোগ দিবে? সুযোগ তোমাকে বহু দেয়া হয়েছে। তুমি যে রাতের বেলায় ঘুমাও, রাতের বেলা যে তুমি ঘুমাতে যাও, ঘুম থেকে উঠে আবার যে জাগ্রত হতে পারো, এটাও তোমাকে একটা বিশাল সুযোগ দেয়া হচ্ছে। ঘুম থেকে উঠে কি দোয়া? আলহামদুলিল্লাহ হিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠে দোয়া পড়তে হয় না? না, ঘুম থেকে উঠে আমাদের যুবকরা আগে মোবাইল খুঁজে, SMS কয়টা আসলো, হ্যাঁ কমেন্ট কয়টা পড়লো, লাইক কেমন পড়ছে, তার সেটা সেগুলো খুঁজে দোয়ার কথা মনেই থাকে না। আলহামদুলিল্লাহ হিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রথমে আলহামদুলিল্লাহ, হে আল্লাহ তোমার প্রশংসা করছি, কারণ তুমি আমাকে মৃত্যু থেকে জীবন দিয়েছো। রাতে যে আপনি ঘুমানোর পরে আবার জাগ্রত হতে পেরেছেন, এটা কার দয়া? আল্লাহর দয়া।
আল্লাহর দয়ায় আপনি আবার জাগ্রত হতে পেরেছেন। এটা আল্লাহ আপনাকে একটা বিশাল সুযোগ দিয়েছে বান্দা, এখনো সময় আছে, ফিরে আসো। এখনো সময় আছে, ফিরে আসো। এখনো সময় আছে, ফিরে আসো। সম্মানিত প্রিয় হাজরিন, প্রতিটা মুহূর্ত আল্লাহ আপনাকে সময় দিচ্ছে আল্লাহর পথে ফিরে আসার জন্য। নিঃশ্বাসটা নিচ্ছেন, এরপর নিঃশ্বাসটা আবার ছাড়ছেন, নিঃশ্বাস নিচ্ছেন, নিঃশ্বাস আবার ছাড়ছেন। এই যে নিঃশ্বাসটা নিয়ে আবার ছাড়ার সুযোগ পেয়েছেন, এটাও একটা সুযোগ, এটাও একটা সুযোগ। ওই যুবকটা বলছে, আমি যে বুড়ো হলে ভালো হব, আমি তো বুড়ো হব সেই গ্যারান্টি নাই। পৃথিবীর এমন বহু মানুষ কবরে শুয়ে আছে যারা মনে করেছিল আগামী বছর থেকে ভালো হবে, আগামী মাস থেকে ভালো হয়ে যাবে, কিন্তু আগামী দিনটাও সে সুযোগ পায় নাই। কি গ্যারান্টি আছে আপনার? এমন কোন গ্যারান্টি আছে? কে আপনাকে সেই গ্যারান্টি দিয়েছে আগামীকাল আপনি আবার জাগ্রত হতে পারবেন? কি গ্যারান্টি দিয়েছে? গত বছর মাহফিল করে যাচ্ছিলাম টাঙ্গাইল দিয়ে, যাওয়ার পথে, টাঙ্গাইল থেকে মাহফিল করতে যাওয়ার পথে আপনার একটা দোকানের পাশে দিনের বেলা মাহফিল করে যাচ্ছি, তো দিনের বেলা যেতেই রাতে ছিলাম, যাওয়ার পথে দেখলাম অনেকগুলো আপনার দোকান পাঠে অনেক মানুষের ভিড়। তো একজন যুবককে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, ভাই কি হলো? বলছে, ভাই আমাদের এক বন্ধু 30 বছরের টকবগে যুবক, যে হুজুর একসাথে রাতের 12টা পর্যন্ত গল্প করলাম, গল্প করে সে ঘুমালো, সে দোকানের ভিতরেই ঘুমায়, আর আমরা বাড়িতে চলে গেলাম। 10টা 11টা পর্যন্ত সে দোকান খুলে না, কোনো জায়গা দিয়ে কোনো ফাঁক নাই যে কেউ ভিতরে ঢুকে তাকে মারবে। দেখলাম সকালে এসে শুনতেছি, দরজা খুলে ভেঙে যখন ভিতরে ঢুকলাম দেখতে পেলাম যে তার লাশ পড়ে আছে। রাতের বেলা একসাথে গল্প করেছে, সেও কল্পনা করে নাই বিদায় হবে, কিন্তু তার উপরে আল্লাহু আকবার ওই সময়টায় মৃত্যু লেখা ছিল, ঠিক কি না? এই জন্য সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মুহাদ্দিসের সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, পাশে তার এক বন্ধু বসা, জিজ্ঞেস করছে, ভাই এটা কে? মানে ওই মুহাদ্দিসকে জিজ্ঞেস করছে তা এক লোক যে এই যে লাশ যাচ্ছে এটা কে? তখন ওই মুহাদ্দিস বলছে, তুমি। আনতা ফি হাযা, আনতা আনতা, তুমি। বলছে, কি ফাইজলামি করতেছেন আপনি? আমি জিজ্ঞেস করছি খাটের ভিতরে কে, আর আপনি বলছেন আমি তো এখানে। না না, তুমি এখানে না, তুমি ওখানে। আজকে এই লোকটা খাটের উপরে উঠেছে, ইনি লাশ হয়েছে, আগামীকাল তুমি হবে। ওটা সে হতে পারে, কিন্তু মুহূর্তের ভিতরে তুমিও হতে পারো, ঠিক কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। হাফসুন নাফস আলা তাআতিল্লাহ, হাফসুন নাফস আলাল আমাল, আলাল আমালিস সালিহ, বেশি বেশি নেক আমল করো, খুঁজে খুঁজে সেই আমলগুলো করো, সেই আমল দিয়ে অল্প আমলে বেশি সওয়াব পাওয়া যায়, অল্প আমলে বেশি সওয়াব পাওয়া যায়। আরে ভাই জানেন না দেখে, জানি না বিধায়। আল্লাহু আকবার। যদি জানতাম বুঝতাম, অল্প আমল দিয়ে নেক আমলের পাহাড় করতে পারতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতে ঘুমানোর আগে, এদিকে খেয়াল করে, রাতে ঘুমানোর আগে কোনো বান্দা যদি সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়ে, মান করা খাতিমাতাল বাকারা, যে ব্যক্তি ঘুমানোর আগে রাতে সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়ে, ওই ব্যক্তির জন্য লাহু কুনুতু লাইলাতিন, সারা রাত ধরে তাহাজ্জুদ পড়লে যেই পরিমাণ সওয়াব, সারা রাত ধরে তাহাজ্জুদ আর ইবাদত করলে যেই সওয়াব হবে, তার আমল নামার ভিতরে সারা রাতের সওয়াব লেখা হবে। আল্লাহু আকবার। আয়াত কয়টা? শুধু 2টি আয়াত। অল্প আমলের কথা, 1 নম্বর ফজরের পরে দোয়াটা মনে আছে, 2 নম্বর আমল, এই ওয়াজ ভাল লাগবে না, কারণ আমাদের এখন স্বভাব হয়েছে খালি খোঁচাখুচির ওয়াজ করলে বেশ মাশাআল্লাহ, এই না বক্তা, অমুকের এসব বিরুদ্ধে বললাম, তমুকের বিরুদ্ধে, অমুক দলের বিরুদ্ধে, তমুক দলের বিরুদ্ধে, এই না বক্তা। আর এখন আমার ওয়াজ শুনলে আমার শ্রোতারা বলে, মোহাম্মদ আলী সাহেব আর আগের মতো নাই, আগের মতো নাই। মানে এখন আর ওয়াজ ওইরকম খোঁচাখুচির ওয়াজ না করলে এগুলো ভালো লাগে না। প্রিয় ভাইরে আমার, আরেকজন কি করছে, অমুক কি করছে, তমুক কি করছে, সেই হিসেব আপনাকে দিতে হবে না। আপনি কি করছেন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের আমলের হিসাব দেওয়া লাগবে, ঠিক কি না? আপনার হিসাব দিতে হবে, আপনার হিসাব। রাতে ঘুমান কি করে, কি করে আপনার রাতের বেলা ঘুম আসেটা কি করে?
কি করে আপনার ঘুম আসে? ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো এত বড় সাহাবী রাতে বিছানায় ঘুমাতে গিয়ে ছটপট করতেন। কি হয়েছে? খোঁজে আমি ঘুমাতে পারছি না। কেন? আমার টেনশন হচ্ছে, যদি আমার এখন মরণ হয় আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কোন আমল নিয়ে দাঁড়াতে পারবো? আল্লাহু আকবার। আহাদুল মুবাশশিরিনা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, সেই সাহাবী বলছেন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কোন আমল নিয়ে দাঁড়াবো? কি দিয়ে দাঁড়াবো? কি আমল আল্লাহর কাছে দিব? আপনি কি আমল দিবেন? কয়টা আমল আল্লাহর সামনে দেখাতে পারবেন আল্লাহ তোমার জন্য করেছি? এই জন্য নিজের আমলটা বাড়ান। 2 নম্বর আমল বললাম সূরা বাকারার শেষ 2টি আয়াত, মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর আমল ভাইরে আমার, বেশি করে ইস্তেগফার। বেশি করে কি? ইস্তেগফার। হুজুর এই সমস্ত ওয়াজ, এগুলো ওয়াজ না তো, এগুলোই ওয়াজ। একটা মাহফিলের পরে যদি আপনার জীবনের আমলের একটা পরিবর্তন হয় তবেই সেই মাহফিলটা সার্থক হবে, ঠিক কি না? আর নাইলে মাহফিলে কতক্ষণ থাইকা নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, কতক্ষণ লাফালাফি করলেন, চিল্লাচিল্লি করলেন, কিন্তু জীবনে কোনো পরিবর্তন হলো না, আমলের কোনো চেঞ্জ হলো না, তাহলে সেই মাহফিল হলো ব্যর্থ মাহফিল। সেই মাহফিল হচ্ছে ব্যর্থ মাহফিল। পছন্দ হোক না হোক আপনাকে এই কথাগুলো বলা আমার দায়িত্ব, এই জন্য বলছি। নিজের আমলের ভিতরে রুটিনগুলো পাল্টান, রুটিন করেন। আজকে থেকে এই আমলগুলো করব, রুটিন করেন, নিয়ত করেন। আমল করতে না পারলেও আল্লাহ সওয়াব দিয়ে দিবে ইনশাআল্লাহ, ঠিক কি না? এই জন্য নিয়ত করেন। 3 নম্বর আমল ইস্তেগফার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ বসে আছে, তার কাছে একজন এসে বলছে, শেখ আমার পেটে অনেক সমস্যা, অনেক রোগ, অনেক অসুস্থ, কি আমল করব? ওয়া ইস্তাগফির লিল্লাহ, ইস্তেগফার করো, ইস্তেগফার করো। আরেকজন আসছে, অনেক বিপদে আছি, ছেলে মেয়ে আমার কোনো কথা শোনে না, ছেলে মেয়ে সোজা করার ওষুধ, ছেলে মেয়ে সোজা করার কি ওষুধ দেন। তো আমাদের দেশের হুজুর হলে কি হইতো? তাবিজ দিত একটা, ঠিক না? ওই এক শেখের কাছে গেছে, কয় শেখ একটা তাবিজ দেন, আমার স্বামী যেন সোজা হয়ে যায়, স্বামী আমার কথা শোনে না, এমন তাবিজ দেবেন শেখ যেন আমি বসতে বললে শুয়ে যায়, শুইতে বললে উঠে যায়, মানে একদম সোজা হয়ে যায়, সোজা হওয়ার মতো একটা তাবিজ দেন। শেখে একটা দাও নিয়ে আসছে, দাও নিয়ে আসছে, হাতে দিয়া বলে যে ধরেন এটা নেন। এটা কি তাবিজ দিলেন? এই তাবিজ কি গলায় ঝুলান যাবে না এটা কোমরে ঝুলান যাবে? এটা দেখলে তো আমার স্বামী আমার 2 টুকরা করবে। এটা তো সোজা করার তাবিজ। কেমনে? যখন রাতে ঘুমাবে একদম জোরে সোরে একটা কোপ দিবেন। তো কোপ দিলে কি হবে? কোপ দিলেই সোজা হয়ে যাবে, মানে মোরে সোজা হবে আর কি, মোরে সোজা হয়ে যাবে, সোজা হওয়ার তাবিজ। তো বলছে আমার ছেলে মেয়ে যেন সোজা হয়, এই জন্য একটা আমল দেন। ইস্তেগফার করো। আরেকজন বলছে আমার রিজিকের দরকার, আমি অভাবে আছি, কি আমল করব? ইস্তেগফার করো। পাশে হাসান বসরি ওনার ছাত্র বলছে, শেখ আপনার কাছে যেই আসে আপনি ওই একটা আমলই দিচ্ছেন, শুধু একটা আমলই দিচ্ছেন, একটু নাড়ায় চাড়ায় দেন, খালি এক আমল। হ্যাঁ, যেই আসে অ্যান্টিবায়োটিক ওষুধ, ওই একটাই অ্যান্টিবায়োটিক ওষুধ। আগে একটা আসিল আপনার ওই যে বাসে যে বিক্রি করে বিভিন্ন শ্রীপুরের ওষুধ, শ্রীপুর, আমাদের শ্রীপুরের ওষুধ আর এখন আগের মতো নাই। আগে খুব গরম ছিল, ওইটা খাইলেই পানিতে নামতে হতো, এখন ঠান্ডা হয়ে গেছে, এখন আর পানিতে নামা লাগে না, খালি জামা খুললেই চলে। তো এই শ্রীপুরের ওষুধের আমরা ছোটবেলা ক্যাম্পে মানে দেখতাম, ওদের চাপাবাজি কারে কয়, আপনার বাসে যারা ওষুধ বিক্রি করে ওদের চাপাবাজির কাছে MBBS ফেল, ঠিক না? আপনার মনে হবে পৃথিবীতে আর কোনো রোগ নাই যে রোগের ঔষধ ওই শ্রীপুরের ওষুধের ভিতরে নাই। তো বলছে যে আপনি অ্যান্টিবায়োটিকের মতো খালি ইস্তেগফার একটাই দিচ্ছেন, ঘটনা কি? হাসান বসরি রাহিমাহুল্লাহ বলল, শোনো, এটা তো আমি দেই নাই, এটা যিনি দিয়েছেন তিনি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, সুনানে আবু দাউদের হাদিস, আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে, মান লাসিবাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। পৃথিবীর যেই কোনো বিপদে পড়বে আর নিয়মিত ইস্তিগফার করবে, সব বিপদ থেকে স্বয়ং আল্লাহ তাকে উদ্ধার করবে। আল্লাহু আকবার। আপনার ছেলে মেয়ে কথা শোনে না, আপনি ইস্তেগফার পড়েন। আপনি বলেন একটা, সে করে আরেকটা, আপনার সাথে বেয়াদবি করছে, আপনি ইস্তেগফার করেন। আরেকটা দোয়া আছে, সেই দোয়াটা করতে পারেন। দোয়াটা বলবো? সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা করবেন।
যুবক যারা আছেন তারাও করবেন। কেন করবেন? হ্যাঁ, আমিও করতাম, ছোটবেলা থেকে করতাম, মানে যখন থেকে বুঝে আসছে তখন থেকে করতাম। এই দোয়াটা করলে ভালো স্ত্রী পাওয়া যায়, ভালো বউ পাওয়ার দোয়া লাগে না? হাসে, হাসির কি হইল? এই মনে হয় একটাও বিয়ে করবে না, সব ফেরেস্তা নাকি? সবকে ফেরেস্তা? সবাই করবেন, রাজি আছেন ইনশাল্লাহ? এই দোয়াটা সবাই পড়বেন, রাজি আছেন ইনশাল্লাহ? মুরব্বীরাও পড়বেন, মুরব্বীরাও পড়বে, করো নাকি? নতুন বউ আরেকটা লাগবে, ভালো বউ আরো লাগবে। আপনার যে বউ আছে সেটাকে ভালো করা দরকার, এই দোয়াটা পড়েন। যারা বিয়ে করেন নাই, দিনদার স্ত্রী দরকার, এই দোয়াটা করেন। নিজের ছেলে সন্তান কথা শোনে না, এই দোয়াটা করেন। আল্লাহ আপনার স্ত্রীকে, স্বামীকে, সন্তানকে আপনার মনের মতো করে দেবে ইনশাআল্লাহ। এই দোয়ার ভিতরে সেই পাওয়ারফুল দোয়া, পরীক্ষিত দোয়া, আমার জীবনের পরীক্ষিত দোয়া আপনাদেরকে বলছি। সূরা ফুরকানের কত নম্বর আয়াত? ৭৪ নম্বর আয়াত। এটা পড়বেন আর ইস্তেগফার করবেন। সম্মানিত হাজরিন, মনে কোনো কষ্ট আছে, দুঃখ আছে, দুর্দশা আছে, মনের অনেক ইচ্ছা আছে, নেক ইচ্ছা পূরণ হয় না, ইস্তেগফার করেন। আপনারাদেরকে বলেছিলাম কিনা জানি না, আজকে আবার স্মরণ করিয়ে দিয়ে যাই। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সাফারতু ইয়াওমান, আমি একদিন সফরে বের হলাম। যাহাবতু ইলাল মসজিদ, গেলাম একটা মসজিদে, রাতের বেলা থাকবো। মসজিদে গিয়ে কুলতুলি হারিসিহি, মসজিদের দারোয়ানকে বললাম, উরিদু আন আবিতাল লাইলা, আজকে রাত আমি এই মসজিদে থাকতে চাই, কোনো ব্যবস্থা কি হবে? মসজিদের দারোয়ান বলল, উখরুজ মিন হাদা, এই মসজিদ থেকে বের হয়ে যান, এখানে রাতে থাকার কোনো অনুমতি নেই। ইমাম আহমদ বলছেন, খারাজতু মিনাল মসজিদ ওয়া যাহাবতু ইলাল হুব্বাস, আমি মসজিদ থেকে বের হয়ে একটা হোটেল দোকানে গেলাম। হোটেল দোকানদারকে গিয়ে বললাম, উরিদু আন আবিতাল লাইলা, ভাই আজকে আমি রাতটা থাকতে চাই, থাকার কোথাও কি ব্যবস্থা হবে? কোথাও কি থাকার জায়গা হবে? ওই লোকটা বলছে, দোকানদার, হোটেল দোকানদার বলছে, ভাই রে, এখানে কোথাও থাকার মতো কোনো আবাসিক ব্যবস্থা নাই, তবে ইযহাব মাই ইলা বাইতি, চলেন আপনি আমার সাথে, আপনাকে আবার বাড়িতে নিয়ে যাই, আমার বাড়িতে আপনি থাকবেন, আমার বাড়িতে ব্যবস্থা করে দিব। ইমাম আহমদকে ধরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ইমাম আহমদকে তিনি শোয়া দিলেন, ছোট্ট রুম, পাশে ইমাম আহমদকে শোয়া। উনি রাতের বেলা খামিরা বানাচ্ছেন, সকালে রুটি বানাবে, রাতে খামিরা বানায়। খামিরা বুঝুন তো, আটা ময়দা দিয়ে খামিরা বানাচ্ছে। ইমাম আহমদ শুয়ে আছেন। ইনি যে ইমাম আহমদ, এত বড় আলেম, ওই লোকটা চিনতে পারে নাই, কারণ বড় আলেমরা বড় শান শওকত নিয়ে চলে না, সাদা সিধা জীবন যাপন করা। ইন্নাল বাদাদাতা মিনাল ইমান, সাদা সিধে জীবন, সাদা সিধে জীবন হচ্ছে ইমানের পরিচয়, অহংকার হচ্ছে জাহান্নামীদের পরিচয়, ঠিক কিনা? ইনি যে এত বড় আলেম বুঝতে পারেন নাই, শুয়ে আছেন ইমাম আহমদ। লোকটা আপনার খামিরা মারাচ্ছে আর প্রতি মুহূর্তে মুখ দিয়ে বলছে, আস্তাগফিরুল্লাহ, 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 ইস্তেগফারের আমল করছেন। ইমাম আহমদ শোয়া থেকে উঠে লোকটাকে জিজ্ঞেস করছে, ভাই রে, আনতা তুকসিরুল ইস্তেগফার, আপনাকে দেখছি খুব বেশি বেশি ইস্তেগফারের আমল করছেন, আচ্ছা বলেন তো দেখি এই আমলটা এত বেশি করছেন কারণটা কি? লোকটা বলছে, ভাই রে, আমার জীবনে যত বিপদে পড়েছি দুনিয়ার কারো দুয়ারে যেতে হয় নাই, এই ইস্তেগফারের আমল দিয়ে আল্লাহ আমাকে দুনিয়ার সব বিপদ থেকে উদ্ধার করেছেন। আল্লাহু আকবার, সব বিপদ থেকে উদ্ধার করেছেন। বলো তাই নাকি? সব বিপদ দূর করেছেন? বলছে হ্যাঁ, এবং মনে যখনই কোনো নেক ইচ্ছা জাগ্রত হয়েছে কাউকে বলতে হয় নাই, দুই চোখের পানি ফেলে আল্লাহকে বলেছি আর ইস্তেগফার করেছি, আল্লাহ আমার দুনিয়ার সব আশা পূরণ করেছেন। ইল্লা ওয়াহিদান, একটা মনের আশা এখন পর্যন্ত বাকি আছে, পূরণ হয় নাই। বলছে কি বলেন? সব মনের আশা পূরণ হয়েছে, একটা মনের আশা বাকি আছে। কোন আশাটা বাকি আছে? বলছে ভাই রে, আপনি চিনেন কিনা জানি না, এই যুগের একজন নাম করা আলেম, তার নাম হচ্ছে ইমাম আহমদ। ইমাম আহমদ ইবনে হাম্বল একটা হাদিসের কিতাব লিখেছেন, মুসনাদে আহমদ। সেই হাদিসের কিতাবের ভিতরে 40,000 হাদিস আছে। হাদিসের কিতাবের জগতে সবচেয়ে বড় হাদিসের কিতাব মুসনাদে আহমদ, যিনি লিখেছেন তার নাম হচ্ছে ইমাম আহমদ। নাম শুনেছি, দেখার সুযোগ হয় নাই, মনে বড় আশা এই আলেমটাকে যদি একটু খুঁজে পেতাম, দেখতাম, তাকে একটু জড়িয়ে ধরতাম। এই লোকটার সাথে এখন পর্যন্ত দেখা হয় নাই। ইমাম আহমদ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ভাই রে, আপনার কোনো মনের আশা আর বাকি নেই। আপনি যে ইমাম আহমদকে দেখতে চাচ্ছেন, সেই ইমাম আহমদের কাছে আপনাকে যেতে হয় নাই, বরং আপনার মনের আশা পূরণ করার জন্য ইমাম আহমদকে টেনে টেনে আল্লাহ আপনার বাড়িতে নিয়ে এসেছেন। আপনি যে ইমাম আহমদকে ডাক খুঁজছেন, সেই ইমাম আহমদ আপনার বাড়িতে উপস্থিত আছে। আমি সেই ইমাম আহমদ। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। জীবনের বাস্তব কথা বলছি। মাদারীপুর মাহফিল করে নামলাম, এক মুরব্বি এসে বলছে, হুজুর 12 বছর আগে আবার ক্যান্সার হয়েছে। 12 বছর হলো ক্যান্সার হয়েছে, 12 বছর আগে। আল্লাহু আকবার। ক্যান্সার হলো, ডাক্তাররা বলল আপনি আর চিকিৎসা করে লাভ নাই, আপনার জীবনের শেষ মুহূর্ত। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেই কয়দিন বাঁচায় আল্লাহর কাছে দোয়া করেন। বিভিন্ন ডাক্তার দেখিয়ে এসে ঘরের দরজা বন্ধ করে তাহাজ্জুদের নামাজে সিজদা গিয়ে আল্লাহকে বলতে লাগলাম, রব্বুল আলামিন, দুনিয়ার সব ডাক্তারের দরজা বন্ধ হয়েছে, তুমি আল্লাহর দরজা এখনো বন্ধ হয় নাই। সব ডাক্তারের দরজা বান্দার জন্য বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর দয়ার দরজা বান্দার জন্য কখনো বন্ধ হয় না। আল্লাহু আকবার। সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করলাম, দুনিয়ার কোনো ডাক্তারের কাছে যাব না, আমি আসল ডাক্তারের কাছে ফিরে আসলাম। আমি আসল ডাক্তারের কাছে ফিরে এসেছি। আল্লাহ, আমি তোমার কাছেই ফিরে এসেছি। আর খুঁজে খুঁজে হুজুর সেই আমলগুলো করতে লাগলাম, যে আমলগুলো দিয়ে বিপদ থেকে বাঁচা যায়। এর ভিতরে একটি আমল ইস্তেগফার করতে লাগলাম। আরও কয়েকটা আমলের কথা বলেছেন। 12 বছর হলো কোনো ঔষধ লাগে নাই, এখন পর্যন্ত জীবিত আছি শুধুমাত্র আল্লাহর দয়ার কারণে। আল্লাহু আকবার। আমরা আগে মনে করতাম ভালো ডাক্তার আছে, ভালো ঔষধ আছে, ভালো হসপিটাল আছে, কোনো টেনশন নাই। ভালো ডাক্তার আছে আমার পরিচিত, ভালো হসপিটাল আছে। অসুস্থ হলে আমরা আল্লাহকে রাখি, আল্লাহ তুমি বাঁচাও। চিকিৎসা করাতে গিয়ে আল্লাহ তুমি বাঁচাও। অপারেশনের রুমে ঢুকে আল্লাহ তুমি বাঁচাও। অপারেশন করে ভালো হয়ে যখন বের হয়ে বাসায় আসি, কেউ জিজ্ঞেস করলে ভাই কেমন আছো, ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো। অপারেশন কেমন হইলো, ভাই রে ভাই খুব ভালো হয়েছে, ডাক্তার খুব ভালো ডাক্তার ছিল, হসপিটাল খুব ভালো হসপিটাল ছিল, ডাক্তার খুব ভালো ডাক্তার, ঔষধ খুব ভালো ঔষধ দিয়েছে, নাইলে বাঁচতাম না। আল্লাহর কসম, তোমার ডাক্তার তোমাকে বাঁচায় নাই, তোমার হসপিটাল তোমাকে বাঁচায় নাই, তোমার ঔষধ তোমাকে বাঁচায় নাই, তোমার আল্লাহ তোমাকে বাঁচিয়েছে। ঠিক কিনা? তোমার আল্লাহ তোমাকে বাঁচিয়েছে। এই জন্য বিপদে আপদে সব সময় ক্ষমা চাইতে হবে, দোয়া করতে হবে একজনের কাছে। তিনি কে? এই কথা বললে আমরা অনেকে বলি যে হুজুর আপনারা দোয়ার কথা বলেন, কই আমরা তো অনেক দোয়া করি কিন্তু দোয়ার ফল তো পাই না। ঠিক না? দোয়ার ফল পাই না, এটা আমাদের অভিযোগ। দোয়ার ফল না পেলেও দোয়া করবেন, কারণ দোয়ার কিছু ফল দুনিয়ায় পাবেন, কিছু ফল আখেরাতে পাবেন, আর কিছু দোয়ার মাধ্যমে আপনি যা চেয়েছেন তা পান নাই, কিন্তু সামনের কোনো বিপদ আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য দোয়ার ব্যাপারে নিরাশ হওয়া যাবে না। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। এখন আমরা যেটা শুরু করেছি, ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করাকে আমরা নিষেধ করি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাতের ব্যাপারে সহি কোনো রিওয়ায়াত পাওয়া যায় না। এখন আমরা নিষেধ করি ফরজ সালাতের পরে সম্মিলিতটা, আর আপনারা এখন অনেকে দোয়াই ছেড়ে দিয়েছেন। এখন আর কাউকে হাত তুলে দোয়া করতে দেখা যায় না। বুঝেন নাই? ওই যে মাথার চুল কামাতে গিয়ে চামড়া পর্যন্ত কেটে ফেলেছে, কামাইতে গেছে চুল, শেষ পর্যন্ত কি চামড়া সব উঠিয়ে ফেলেছে। এই জন্য দোয়া লাগবে, কিন্তু সেই দোয়াগুলো আবার যেন বিদাতি না হয়। একটি হাদিসে এসেছে কিয়ামতের আগে মানুষ দোয়া এবং পবিত্রতা অর্জনের ব্যাপারে বাড়াবাড়ি করবে। দোয়ার ব্যাপারে বাড়াবাড়ি আর পবিত্রতা অর্জনের ব্যাপারেও। বুঝেন নাই? প্রস্রাব করার পরে 40 কদম, ওরে বাবা, ক্যাঁত কুঁত শুরু হয়। এগুলো হলো অভদ্রতা, এগুলো শিষ্টাচার বহির্ভূত। কে বলেছে আপনাকে 40 কদম হাঁটতে হবে, ক্যাঁত কুত করতে হবে? আপনি আপনার প্রস্রাবের স্থলে প্রস্রাব পরিষ্কার হওয়ার জন্য একটু সময় দিয়ে আপনি সেখানে সময় কাটানো অসুবিধা নাই। যদি আপনার রোগ থাকে, যতক্ষণ সময় লাগে সেখানেই বসেন, কিন্তু এটা নিয়ে 40 কদম হাঁটতে হবে এমন কোনো বিধান নেই। দোয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি, কিন্তু এর মানে এই নয় যে আবার ছাড়াছাড়ি হবে, ছেড়েই দিবেন। প্রিয় ভাইরে আমার, দোয়া করবেন। অনেক সময় দোয়ায় আপনি চেয়েছেন পান নাই, হতে পারে সেই না পাওয়াটাই আপনার জন্য কল্যাণকর। ঠিক কিনা? না পাওয়াটাই সূরা বাকারা এসেছে, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। বান্দা, তুমি অনেক সময় চাচ্ছ, পাও নাই, মন খারাপ করো, হতে পারে তুমি যেটা চাও মনে করো সেটার ভিতরে কল্যাণ, আসলে না, ওটার ভিতরেই অকল্যাণ। আবার অনেক সময় তুমি চাও না কিন্তু পেয়ে যাও, মনে করছো এটা ঠিক হয় নাই, কিন্তু ওটার ভিতরে আসলে কল্যাণ আছে। এটা বাস্তবতা। দেখেন, আমার ঢাকা মাহফিল, ফেনীতে টিকিট কাটলাম, গাড়ির টিকিট, যাইতে একটু 10 মিনিট দেরি হয়ে গেল, ফেনী মহিপাল একটু জ্যামে পড়লাম, তো টিকিট কাটা 10 মিনিট দেরি হয়ে যাচ্ছে। ঘড়িটা দেখেই আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আবেগের দোয়া। আল্লাহ,
গাড়িটাকে আটকায় রাখো, 10টা মিনিট দেরি হয়ে যাচ্ছে, 10 মিনিট গাড়ি আটকাও, একটা চাক্কা ঠাস করে ফুটায় দাও, তাইলে তো 10 মিনিট যায়। আবেগের ধোয়া। আল্লাহ 10টা মিনিট গাড়িটারে আটকাও। কিসের গাড়ি আটকাবে? আল্লাহর আর কাজ নাই, আমার কথা মতো গাড়ির চাক্কা ফুটাবে, এগুলো আবেগের দোয়া। তো কতক্ষণ পরে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে গাড়িটা চলে গেল, মনটা খুব খারাপ হয়ে গেল। ইস, এত দোয়া করলাম অথচ দোয়াটা কবুল হয় নাই, গাড়িটা চলে গেল। পরের গাড়িতে উঠলাম, টিকিটও নতুন করে কাটতে হলো, আবার গাড়িতে উঠতে হলো, টাকায় টাকা গেল, সময়ে সময় গেল, আগের গাড়িটাও পেলাম না, মনটা খুব খারাপ, দেরিও হয়ে গেল। পিছনের গাড়িতে উঠলাম, কুমিল্লা পর্যন্ত আসলাম, এসে দেখছি আল্লাহু আকবার, যেই গাড়িতে আগের যে গাড়িতে টিকিট কেটেছি উঠতে পারি নাই, আমার সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে বহু মানুষের লাশ রাস্তায় পড়ে আছে। আল্লাহু আকবার বলে বললাম, আল্লাহ আসলে আমার ভালো আমি বুঝি না, আমার ভালোটা যিনি বুঝেন তিনি কে? আমি মনে করেছিলাম ওই গাড়িতে উঠলেই ভালো হতো। আল্লাহ বলে না, তোমাকে তো বাঁচায় রাখবো, তোমাকে দিয়ে দ্বীনের কথা বলাবো, মাহফিলে ওয়াজ করাবো, তোমার বেঁচে থাকা দরকার। এই জন্য আমার সিদ্ধান্ত সঠিক নয়। কার সিদ্ধান্ত সঠিক? আল্লাহর সিদ্ধান্ত সঠিক। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। ও বান্দা, তুমি মনে করছো এটা ঠিক নয়, আসলে ওটাই ঠিক। হাফসুন নাফস আলা তাআতিল্লাহ, বুঝেন বা না বুঝেন আল্লাহর সিদ্ধান্তের উপরে খুশি থাকা। হাফসুন নাফস আলা আকদারিল্লাহ ওয়া কদাইল্লাহ, আল্লাহর সিদ্ধান্ত আর ফয়সালার উপরে নিজেকে খুশি রাখা যে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেছেন এটার ভিতরেই কল্যাণ, আল্লাহ যা করেছেন এটার ভিতরেই উপকার। বুঝেন বা না বুঝেন, সম্মানিত হাজরিন, রাত অনেক গভীর হয়েছে, বেশি দীর্ঘায়িত করব না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন দিয়ে দিতে পারেন, অল্প সময়ের ভিতরে শেষ করে ফেলছি। প্রশ্ন দেওয়ার মনে হয় দরকার নাই, কারণ রাত অনেক হচ্ছে, বেশি দীর্ঘায়িত করব না। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনা মূল কথাগুলো আবার গুছিয়ে আপনাদেরকে বলছি। সূরা আসরের প্রথম আয়াতে আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের গুরুত্ব দিয়েছেন। পৃথিবীর প্রতিটি আলেম সময়ের গুরুত্ব দিয়ে আলেম হয়েছেন। যে যত বেশি সময়ের গুরুত্ব দিয়েছেন সে তত বড় আলেম হয়েছেন। পৃথিবীর সবচেয়ে বড় লেখক, এদিকে তাকান, পৃথিবীর সবচেয়ে বড় ইসলামের লেখক, তার নাম কি? সবচেয়ে বড় ইসলামের লেখক হচ্ছে ইন্না আযমা মুআল্লিফিন ফিল ইসলাম হুয়া ইবনে জারির আত-তাবারি। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ হচ্ছেন ইতিহাসের, ইসলাম ইতিহাসের সবচেয়ে বড় লেখক। উনি ওনার জীবনে 3,50,000 পৃষ্ঠা লিখেছেন। কত পৃষ্ঠা? 3,50,000 পৃষ্ঠা। সেই যুগ কিন্তু কম্পিউটারের যুগ ছিল না, হাত থাকবে এক জায়গায়, চোখ থাকবে আরেক জায়গায়। এখন যে কম্পিউটারে যে পরিমাণ লেখা যায়, কলমে সেই পরিমাণ লেখা যায় না। আর সেই যুগে কালি ঢুকিয়ে ঢুকিয়ে লিখতে হতো। সেই যুগে 3,50,000 পৃষ্ঠা তার জীবনে লিখেছেন। আপনি 3,50,000 পৃষ্ঠা লেখা দূরে থাক, আপনি পড়েও শেষ করতে পারবেন না। কিভাবে সময়কে কাজে লাগিয়েছেন? দৈনিক কমপক্ষে 35 পৃষ্ঠা করে লিখেছেন। মাদ্রাসার আলোচনা ছাত্ররা আছেন তাদের জন্য বলছি, দৈনিক কমপক্ষে 35 পৃষ্ঠা করে তিনি লিখেছেন, যার কারণে আলহামদুলিল্লাহ তার মাধ্যমে আমরা ইসলামের অনেক খেদমত পেয়েছি। সম্মানিত উপস্থিতি, সময়কে কাজে লাগাতে হবে। আপনার নিজের সময়, আপনার সন্তানের সময়। আমাদের অনেক মানুষ ভালো সুরতে শয়তান ধোঁকা দিচ্ছে। ভালো সুরতে শয়তান ধোঁকা বুঝেন? ভালো সুরতে মানে কয় যে সময় নাই, যেহেতু ছবিও দেখে না, নাচ গানও দেখে না, গেমস খেলে। গেমস, হুজুর গেমস খেলছি। গেমস খেলাকে কেউ হারাম বলবে না, কিন্তু গেমস খেলা হারাম না হতে পারে, কিন্তু গেমস কিছু খেলা তো কিছু গেমস আছে হারাম, আর স্বাভাবিক কিছু গেমস আছে ওটা হারাম সরাসরি না হলেও, ডাইরেক্ট হারাম না হলেও এটা ঘুরাইয়া পেঁচাইয়া হারামের দিকেই আপনাকে নিয়ে যাচ্ছে, কারণ আপনার সময়কে নষ্ট করছে। খেলা, ক্রিকেট খেলা হুজুর জায়েজ না হারাম, হালাল না হারাম প্রশ্ন করলে সাধারণত হয়তো অনেক হুজুরে বলবে যেটা জায়েজ আছে, কিন্তু না, ওটা আপনাকে ঘুরাইয়া পেঁচায়া এই খেলা আপনাকে হারামের দিকে নিয়ে যাচ্ছে। কিভাবে নিচ্ছে? হ্যাঁ, খেলাকে জায়েজ করতে হলে শর্ত আছে। নাম্বার 1 শর্ত হচ্ছে আপনি খেলার মাঠে খেলতে নামবেন, যুবকরা আবার খেপবে, হুজুর আপনারা দিয়ে তো আইনে তো বহুত পেঁচে ফেলাইছি, কারণ যুবকদের উদ্যোগে মাহফিল, আপনারা আনলাম ভালোর জন্য, আপনি আইসা এমন বিষ দিয়ে গেছেন আমাদের খেলাই বন্ধ করে দিচ্ছেন। হ্যাঁ, খেলা জায়েজ হবে, কিছু শর্ত আছে। নাম্বার 1 হচ্ছে খেলা এমন হতে হবে যেই খেলা
যদি খেলাটা এমন হয় আল্লাবাতুল্লাতি তুলহি আন যিকরিল্লাহ ফাহিয়া হারামুন, যেই খেলা আল্লাহর স্মরণ থেকে মানুষকে দূরে সরায় ওই খেলা নিশ্চিত হারাম খেলা। খেলা যদি শুধু শারীরিক ইয়ের জন্য, আপনার শারীরিক ব্যায়ামের জন্য হয় তাহলে সেই খেলা জায়েজ হবে। কিন্তু খেলা যদি এমন হয় 3টা বাজে খেলতে নেমেছেন, সন্ধ্যা পর্যন্ত খেলা, মাঝখানে আসরের নামাজের টাইম, এখন যদি যিনি আপনার ওই যে কিপার, বল কিপার আছে না, কিপার স্টাম্পের পিছনে থাকে, ওই কিপার যদি বলে যে ভাই আসরের নামাজের টাইম হয়েছে আপনারা খেলেন, আমি নামাজ পড়ে আসি, সালাত পড়ে আসি, তখন বোলার বলবে, আম্পায়ার বলবে, অধিনায়ক বলবে তুমি যে নামাজ পড়তে যাবা তো বলটাকে তোমার আব্বা ধরবে? হ্যাঁ, বল ধরবে ডাকে, খেলতে নামাজ পড়তে যেতে দিবেন। আল্লাহর কসম, যেই খেলা খেলতে নামার পরে সালাত আদায় করা যায় না, আল্লাহর কসম সেই খেলা কিয়ামত পর্যন্ত হারাম, ঠিক কি না? যেই চাকরিতে ঢোকার পরে সালাতের টাইম পাওয়া যায় না, যেই ব্যবসায় থাকার কারণে সালাতের টাইম পাওয়া যায় না, আল্লাহর কসম সেই ব্যবসা হারাম, সেই চাকরি হারাম, কোনো সন্দেহ নাই, সেই খেলা হারাম। যদি খেলা আপনাকে সালাতে বাধা না দেয় তাহলে খেলা জায়েজ হবে। নাম্বার 2 হচ্ছে খেলার ভিতরে কোনো আপনার ওই যে প্রতিযোগিতা, আপনার পুরস্কার, 2 পক্ষ থেকে টাকা নেয়, তোমরা 1000 করে দিবে, আমরা 1000, 2 পক্ষ, বুঝেন নাই? অমুক গ্রুপ তমুক গ্রুপ, ক খ করা দিবে প্রত্যেকে 1000, খ দিবে প্রত্যেকে 1000, 11 11 22, এক পক্ষে 11 জন, ওই পক্ষে 11 জন, 11,000 আর 11,000, কয় হাজার হলো? 22,000। 22,000 টাকা দিয়ে একটা কাপ কিনে, অথবা 22,000 টাকা একসাথ করে এরপরে সেটা দিয়ে কিছু জিনিস কিনে এবার এগুলো পুরস্কার দেয়। ফলে কি হয়, 2 পক্ষে খেলতে নেমেছে, কেউ যদি হেরে যায় এই তাদের ভিতরে শুরু হয় মারামারি, একটা আরেকটারে কয় তোর কারণে তুই বলটা মিস করলি কেন, তোর বল আসতে বোলিং ঠিক হয় নাই, বলটা ছাড়লি কেন, ছক্কা মারস নাই কেন, ছক্কাটা ধরলি না কেন, এই হয়েছে সেই হয়েছে, শুরু হয় মারামারি, ঠিক কি না? যেই খেলা মানুষকে মারামারির দিকে নিয়ে যায় সেই খেলা হারাম। কাজেই মুসলমানে মারামারি হতে পারে এমন জায়গায় যাওয়ারই কোনো সুযোগ ইসলাম দেয় না, ঠিক কি না? খেলা, এই ধরনের খেলাগুলো মানুষের সময় নষ্ট করছে। আর কিছু না হলেও সময় যদি নষ্ট করে অবশ্যই সেই ব্যাপারে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। ওয়াল আসর, সময়ের কসম আল্লাহ করেছেন। এরপর আল্লাহ বলছে ইন্নাল ইনসানা, ইন্না মানে অতি অবশ্যই, আর ইনসানু ফিল খুসর বললে হতো, কিন্তু আল্লাহ তাকিদা দৃঢ়তা বোঝানোর জন্য বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। ক্ষতি থেকে বাঁচতে হলে ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে, ঈমানের উপরে টিকে থাকতে হবে। নাম্বার 2 আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাত, খুঁজে বেশি বেশি নেক আমল করতে হবে। 1 নাম্বার আমল বললাম, ফজরের সালাতে পরে দোয়াগুলো বলবেন, আর অনেকগুলো দোয়া আছে এগুলো শিখবেন, আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি, শিকার দায়িত্ব আপনাদের। 2 নাম্বার আমল বলেছিলাম আপনারা ইস্তেগফার আমলের কথা বলেছি। তারপরে আরো কয়েকটা আমলের কথা আপনাদেরকে বলে দেই সম্মানিত হাজরিন। ওযু করার পরে ছোট্ট আমল, দেখেন কত নেকি। ওযু করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার কালেমা শাহাদাত পড়বে, কি দোয়া পড়বে? কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই কালিমাটা একবার পড়বে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে জান্নাতের মেহমান হতে পারবে। সুবহানাল্লাহ। আরেকটি আমল, আমরা এগুলোকে না জানার কারণে ত্যাগ করছি, অথচ ছোট আমল। মসজিদে গিয়ে ওযু করা আমাদের অনেকের বদভ্যাস। ওযু করি মসজিদের ওযুখানা মূলত কেন? আপনার জন্য নয়। কার জন্য? যে ব্যক্তি বাড়ি থেকে যাবে তার উচিত হচ্ছে ঘরে ওযু করে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাতাহারা ফি বাইতিহি, বাইতুন মানে কি? বাইতুন মানে ঘর। আল্লাহ নবী বলছেন, মান তাতাহারা ফি বাইতিহি, যে ব্যক্তি পবিত্র হবে, ওযু করবে নিজের, কথা বলেন, নিজের ঘরে ওযু করবেন। ঘরে ওযু করে সালাতের নিয়ত করে মসজিদের দিকে যাবেন, হেঁটে হেঁটে যাবেন, অহেতুক কাজ থেকে বিরত থাকবেন। অহেতুক কাজ কি জানেন? আছে না কিছু মানুষের এই আঙ্গুল ফুটানো, মোটকা ফুটানো, হাদিসে 4 জায়গায় এইভাবে মোটকা ফুটানো নিষেধ আছে। কয় জায়গায়? 4টি জায়গায় এইভাবে, এটাকে বলে তাসবিক। 4টি জায়গায় এই কাজটি করা নিষেধ। নাম্বার 1 মসজিদে যাওয়ার সময়, নাম্বার 2 মসজিদে থাকাকালীন, নাম্বার 3 সালাতে থাকা অবস্থায়, নাম্বার 4 মসজিদ থেকে বের হওয়া অবস্থায়। এই 4টি অবস্থায় এই কাজ করা নিষেধ। কয় অবস্থায়?
4টি সময় কাজ করা নিষেধ, তাসবিহ করা নিষেধ। আমরা কয়জন জানি? না জেনে আমরা একদিকে আমল করছি আর একদিকে আমলগুলো নষ্ট করছি। বাড়িতে ওযু করবেন এবং অহেতুক কাজ থেকে বিরত থেকে সোজা মসজিদের দিকে যাবেন। হারাম কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত থেকে মসজিদের দিকে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘরে ওযু করে মসজিদের দিকে যাবে, ওই ব্যক্তির প্রতিটি কদমে নেকি, একটা করে নেকি লেখা হবে, প্রতিটি কদমে একটি করে গুনাহ মুছে যাবে, প্রত্যেকটা কদমে তার মর্যাদা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। দেখেন আমলটা অনেক ছোট, আমরা অনেকে জানি না, তাহলে আমলটা করুন। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, আরেকটা আমল বলি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ছেড়ে দিব? ছেড়ে দিচ্ছি। ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ, একেবারে ছোট্ট আমল, অথচ আমল তার পাওয়ার কত! আল্লাহু আকবার। আমল তার পাওয়ার কত বেশি! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজে জান্নাতে গেলাম, জান্নাত থেকে ফিরে এসে বেলালকে কাছে ডাকলেন, দেখে বললেন, ইন্নী সামিতু দাফানা আলাইকা ফিল জান্নাহ। ও বেলাল, আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনলাম। সুবহানাল্লাহ। আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনলাম। বেলাল, বলো তো এমন কোন আমল করো সে আমল করলে করার কারণে তুমি দুনিয়ায়, কিন্তু তোমার পায়ের আওয়াজটা জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার। বেলাল, কি আমল করো? বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, তেমন বড় কোনো আমল করি না, তবে একটা আমল করি। সুবহানাল্লাহ। যখনই আমি ওযু করি, ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ি। আল্লাহু আকবার। যখনই ওযু করবেন 2 রাকাত নফল সালাত পড়বেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, আরেকটি আমল বলি, আপনি যদি কোনো একজন এতিমের দায়িত্ব নেন, অথবা কোনো একজন বিধবা মহিলার দায়িত্ব নেন, কোনো একজন বিধবা মহিলার খরচের দায়িত্ব আপনি নিলেন, কোনো একজন এতিম মিসকিন গরিব ছাত্র ছাত্রীর দায়িত্ব আপনি নিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবার, কাকাইমিল লাইল ওয়া সাইমিন নাহার। সারা দিন ধরে সিয়াম পালন করা, সারা রাত ধরে তাহাজ্জুদ পড়লে যেই পরিমাণ সওয়াব, প্রতিটা মুহূর্তে সেই সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। আপনি তার দায়িত্ব নিলেন, একেবারে অল্প পুঁজিতে অনেক বড় ব্যবসা। নিজের একটা খেজুর গাছের জন্য নিজের বাগান দিয়েছেন, মনে আছে? এগুলো ইতিহাস তো, এগুলো বাস্তবতা। আপনার মনটাকে আখিরাতমুখী করেন, দেখবেন আপনিও পারবেন। একজন এতিমের দায়িত্ব নেন, একজন মিসকিনের দায়িত্ব নেন। আল্লাহু আকবার। বাইরে আমার কষ্ট হচ্ছে আপনাদের না? আর 2 মিনিট কথা বলি। প্রিয় ভাই, এই যে মাদ্রাসাগুলো কেমনে চলে জানেন? মাদ্রাসাগুলো কেমনে চলে? লজ্জায় হয়তো আপনাদের কাছে সাহায্য চাচ্ছে না, নিয়মের বহির্ভূত হবে, আপনারা মনে কষ্ট নেবেন, এই জন্য সাহায্য চাচ্ছে না। করোনা ভাইরাসের কারণে প্রায় মাদ্রাসার অবস্থা করুণ অবস্থা চলছে, করুণ অবস্থা। এতিমখানা, মিসকিনখানা যেগুলো আছে, গরিব মাদ্রাসাগুলো যেগুলো আছে, গরিব ছাত্রছাত্রীদের খোঁজ নিয়ে দেখেন অবস্থা কি। গত 2 সপ্তাহ আগের কথা বলছি, আমার কাছে এক গার্ডিয়ান আসছে, এসে তার বাচ্চাকে তিনি পড়ানোর কথা, স্বামী নাই, ছেলেটার বাপ নাই। তো এই বাচ্চার মা বলছে যে আমার ভাই, মানে ওনার ভাই ছেলেটার খরচ দেওয়ার কথা, কিন্তু লকডাউনে করোনায় তার চাকরিটা চলে গেল, সেও চলে আসলো বিদেশ থেকে দেশে, এখন ভাইও আর খরচ দিতে পারছে না। এসে আমাকে বলছে যে শেখ কি করব, এর খরচ তো দিতে পারবো না, 3 মাস টাকা জমে গেল। আমাকে নাস্তার জন্য কিছু টাকা দিয়েছিল আমার ভাই আর আমার মা মিলে, এই টাকাগুলো 3000 টাকা নাস্তা না করে, সকালে না খেয়ে জমা রেখে এগুলো আপনার হাতে দিলাম, যদি পারেন বাচ্চাটাকে ফ্রি পড়ান। মাঝে মাঝে আমার নাস্তার টাকাটা হয়তো দিতে পারবো, এর বেশি আর দিতে পারবো না। এবার বুঝেন কি অবস্থা চলছে। 2 ছাত্র এসে বলছে যে মাদ্রাসায় 5000 টাকা খরচ দিতে পারবো না শেখ, একটা কাজ করতে পারি, আমার বাবা দিতে পারবে না। আমরা 2 জন মিলে সিদ্ধান্ত নিলাম, আপনার মাদ্রাসা পড়ালেখা ভালো পড়ালেখার জন্য পড়ার খুব ইচ্ছা, খরচ তো দিতে পারবে না। 2 জনে মিলে সিদ্ধান্ত নিলাম, 2 জনে মিলে একজনের খাবার খাবো, 2 জনে মিলে একজনের খাবার খাবো, আর আপনাকে 2500 করে 5000 টাকা দিব। আল্লাহু আকবার। কিসের টাকা দিব? এরকম ছেলেকে মাদ্রাসা থেকে বিদায় দেওয়া যায়? সম্মানিত হাজরিন, প্রায় মাদ্রাসা, এটি একটি মাদ্রাসার উদ্যোগে মাহফিল। কেন আপনাদের কাছে চাইতে হবে? মাঝে মধ্যে যাবেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মনে রাখবেন, মা নাকাসাত সাদকাতুম মিন মালিন, দান করলে কখনো দান কমে না, বরং দান করলে আল্লাহ দুনিয়ার সম্পদ আরো বাড়াইয়া দেয়। আল্লাহু আকবার। অসহায় গরিব
বাচ্চাদের সাথে মাঝে মাঝে দেখা করবেন, তাদেরকে আনন্দ দিবেন, বলবেন হুজুর যদি কিতাব লাগে আমি দিব, সম্ভব হলে নিজ হাতে দিবেন, রান্না করে নিজ হাতে খাওয়াবেন, অথবা মাদ্রাসায় টাকা দিয়ে 1 মাসে আজকের দিনের খাবারটা আমি দিব, অথবা 1 সপ্তাহের খানা আপনি দিবেন, সম্ভব হলে নিজ হাতে খাবারটা বেড়ে দিবেন। যদি এই এতিম মিসকিন গরিব বাচ্চাগুলো খুশি হয়ে যায়, আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কখনো অবহেলা করবেন না। এদিকে গরিব দরিদ্র অসহায় মানুষকে কখনো অবহেলা করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেন জানেন? আল্লাহুম্মা আহিয়িনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া আহশুরনি ফি যুমারাতিল মাসাকিন। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে মিসকিন বানিয়ে রাখো, গরিব দরিদ্র আমাকে মিসকিন হিসেবে রাখো। আল্লাহ রসুলও কিন্তু এতিম ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে মিসকিন হিসেবে রাখো, মিসকিন হিসেবে মৃত্যু দাও, আর কিয়ামতের মাঠে মিসকিনদের সাথে আমার হাসর দিও। কারণ কিয়ামতের মাঠে দয়ার বিচার হবে মিসকিনদের উপরে, আর সবচেয়ে কঠিন বিচার হবে ধনীদের উপরে। ঠিক কিনা? খালি হিসাব দিবে, খালি হিসাব দিতে দিতে 500 বছর যাবে। কয় বছর? 500 বছর। কিছু গরিব দরিদ্র লোকেরা উঠে, কষ্ট হচ্ছে না, শেষ করে দিচ্ছি, আচ্ছা শেষ করে দিই। গরিব দরিদ্র লোকেরা উঠে কিয়ামতের মাঠে ফেরেশতাদেরকে বলবে যে তাড়াতাড়ি আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাও, জান্নাতের গেট কোনটা তাড়াতাড়ি বলো। ফেরেশতারা বলবে ওয়াল্লাহ কুমুলিল হিসাব, জান্নাত খুঁজতে আসো, এই যে মানুষ লাইন ধরছে হিসাব দেওয়ার জন্য, লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, কুমুলিল হিসাব, হিসাবের জন্য দাঁড়াও। সেই গরিব দরিদ্র জান্নাতি লোকগুলো বলবে কিসের হিসাব? আমাদেরকে চেনো? চেনো? নোয়া খুলনার মানুষ হলে মরে চেনো? মুইকেডা চেনো মরে? মুইকেডা আমি কে? চিনো আমাদেরকে? আমরা কারা? আমরা হলাম আল্লাহর বিশেষ মেহমান। মিয়া হিসাব দেওয়ার জন্য বলতে আসো, কিসের হিসাব দিমু? মাল থাকলে না হিসাব, মাল থাকলে তো হিসাব, মালই নাই, হিসাব কিসের? আমরা আল্লাহর সেই জান্নাতি মেহমান, আমাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবেই জান্নাত। আল্লাহু আকবার। কাজে এই গরিব দরিদ্র লোক পারলে এদেরকে দিয়ে একটু দোয়া করান। দোয়া করান মানে দোয়া চাইবেন, দোয়া চাওয়া সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ওমর ওয়াইস করণীর কাছে দোয়া চেয়ে। সুবহানাল্লাহ। কার কাছে? ওয়াইস করণীর কাছে। ওমরের মতো এত বড় আমিরুল মুমিনিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তাকে বলছে ওয়াইস করণীর কাছে দোয়া চেয়েও। কারণ ওয়াইস করণী দোয়া করতে দেরি হয়, আল্লাহ সেই দোয়া কবুল করতে দেরি করে না। আল্লাহু আকবার। তাহলে মাঝে মধ্যে এতিম মিসকিনকে বলবেন, বাবা আমার জন্য দোয়া করো, একটু দোয়া করো। বিপদে আছেন, দান করেন। অসুস্থ হয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তির জন্য ঔষধ দিয়েছেন। কি ঔষধ? প্যারাসিটামল, নাপা, এগুলো খান, অসুবিধা নেই, দরকার আছে। কিন্তু প্রথম ওষুধ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাস সাদাকাতু তুতফিউল বালা। দান করো, দান করো। দাভু মারদাকুম বিসসাদাকা। আল্লাহর নবী বলছেন দাভু মারদাকুম বিসসাদাকা, তোমাদের অসুস্থ ব্যক্তিদেরকে দান করার মাধ্যমে তাদেরকে সাহায্য করো। কেমনে? দান করার মাধ্যমে, তাদেরকে চিকিৎসা করো দান করার মাধ্যমে। এই জন্য যখন অসুস্থ হবেন, বিপদগ্রস্ত হবেন, এতিম মিসকিনের কাছে দৌড়ে যাবেন, আশেপাশে মাদ্রাসা দৌড়ে যাবেন, বাবার একটু দোয়া করো, তোমাদের জন্য এই কিছু হাদিয়া, বুঝেন নেই, কিছু হাদিয়া দিবেন। আবার খালি মুখে দোয়া চাইেন না, খালি মুখে দোয়া চাইলে অসুবিধা নাই, খালি মুখে দোয়া চাইলে অসুবিধা নেই, কথার কথা বললাম। বাকি একটু কিছু দিলে বাচ্চাগুলো খুশি হবে, দোয়া করার সময় কলিজা খুলে দোয়া করবে। আল্লাহ তৌফিক দান করুন। কারেন্টেও বুঝাইতে আছে যে আপনার সময় শেষ, লাইটেও বুঝাইছে যে আপনার সময় শেষ। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। আমাদের আচ্ছা প্রশ্ন এখন তো সময় শেষের দিকে। আচ্ছা জাযাকুমুল্লাহ খায়র। আজকের এই মাহফিল শরীফবাগ পশ্চিমপাড়া মসজিদও ছিল না, মসজিদ আইনুদ্দিন হিফজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আল্লাহ মাদ্রাসায় কবুল করুন, মসজিদকে কবুল করুন। প্রশ্ন মসজিদ আর মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন, সবাইকে আল্লাহ কবুল। মাশাআল্লাহ। আমাদের এক বোন প্রশ্ন করেছেন, বাথরুম আর গোসলখানা একসাথে, এখন ওযু করবে কেমনে? আসলে মূলত ওযু করাতে সমস্যা না, সমস্যা হলো বিসমিল্লাহ বলাতে। প্রশ্নটা মূলত কি? আচ্ছা আপনারা যদি কেউ দান করতে চান, প্রিয় ভাইরা আমার এখানে দান করে যেতে পারেন।
অজুখানার বাথরুম একসাথ হলে অসুবিধা নেই, অজু করা যাবে। তবে উত্তম হচ্ছে অজুখানা আর বাথরুম যদি আলাদা করা যায় তাহলে উত্তম। বাকি এটা সিস্টেমেটিক কারণে করা হচ্ছে না, যে ইঞ্জিনিয়ারকে আগে থেকে বললে করা সম্ভব। তবে তাও যদি না হয়, কমপক্ষে বাথরুমের জন্য আলাদা একটা ওয়াল করে বা একটু উঁচু জায়গা করে বাথরুমের কমেটটা আলাদা থাকবে, স্থানটা আলাদা, আর অজুখানাটা আলাদা থাকবে। তখন পানি আগে ঢেলে পরিষ্কার করে এরপরে অজু করে বের হবেন, অজু করা যাবে, অসুবিধা নেই। সমস্যা হলো বিসমিল্লাহ বলাটা। অজুর শুরুতে বিসমিল্লাহ বলা খুবই গুরুত্বপূর্ণ আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা উদুআ লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি। যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ বলে নাই তার অজু পরিপূর্ণ হয় নাই, মানে পরিপূর্ণভাবে সে সওয়াব পাবে না। কেউ কেউ এটাকে ওয়াজিব পর্যন্ত বলেছেন। যাই হোক, অজুর শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। এখন যদি বাথরুম আর অজুখানা একই সাথে হয়, বাথরুমের ওয়ালের ভিতরেই অজুখানা হয়, তাহলে বিসমিল্লাহ কিভাবে বলবেন? এটার পদ্ধতি হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি আমার গবেষণায়, সেটা হচ্ছে বিসমিল্লাহ বলার আগে আপনি এই বাথরুমের দরজা থেকে বের হয়ে বিসমিল্লাহ বলে ঢুকে উজু শুরু করবেন। বুঝাতে কি পেরেছি? তাহলে বিসমিল্লাহ বলবেন কোথায়? বাথরুমের আগে, আর অজু করবেন বাথরুমের ভিতরে। বিসমিল্লাহ বলে আবার কারোর সাথে গল্পে গুজবে লাগবেন না, বিসমিল্লাহ বলেই সাথে সাথে ঢুকে অজু করবেন। তাহলে বিসমিল্লাহ বলা হলো বাহিরে, অজু করে হলো ভিতরে। অজুর আগে বিসমিল্লাহ বললে হলো। এটা আমার মতে সবচেয়ে সহজ পদ্ধতি, এর ছাড়া আর কোনো উপায় নেই। এরপরেও কেউ যদি বাথরুম আর অজুখানা আলাদা মনে করে ওই অজুখানাতে বিসমিল্লাহ বলে, তাহলে অনেক আলেম এটাকে বৈধতা দিয়েছেন। কিন্তু সব ইখতিলাফ আর মতভেদ থেকে বাঁচার জন্য বাহিরে বের হয়ে বিসমিল্লাহ বলে ঢুকে অজু করাটাই উত্তম হবে। জি মাশাআল্লাহ, মহিলারা হায়েজ অবস্থায় জিকির আজকার দোয়া করতে পারবে কিনা? তাহলে আসলে প্রশ্ন দিলে একটু লম্বা করে কথাটা বলতে হবে, বলবো নাকি? মহিলাদের হায়েজগ্রস্ত হলে যে কাজগুলো করতে পারবেন না, নাম্বার 1 হচ্ছে, এদিকে তাকান, নাম্বার 1 হচ্ছে হায়েজগ্রস্ত অবস্থায় সালাত আদায় করা যাবে না। কি করা যাবে না? সালাত বা নামাজ পড়া যাবে না। নাম্বার 2 বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে না। নাম্বার 3 কোরআন স্পর্শ করা যাবে না। কয়টা জিনিস গেল? 3টা জিনিস। নাম্বার 3 কোরআন স্পর্শ করা যাবে না। নাম্বার 4 হচ্ছে মসজিদে অবস্থান করা নিষেধাজ্ঞার ব্যাপারে ওলামাদের সাপোর্ট বেশি। খুব প্রয়োজন হলে যদি থাকে তাহলে খুব দ্রুত বের হয়ে যেতে হবে। মসজিদে অবস্থান করা যাবে না। তাহলে মহিলারা হায়েজগ্রস্ত হলে, নেফাসগ্রস্ত হলে বা জুনুবি নাপাক অবস্থায় গোসল ফরজ হয়েছে এমন ব্যক্তি 5টা কাজ করতে পারবে না। নাম্বার 1 হচ্ছে সালাত আদায় করতে পারবে না। নাম্বার 2 হচ্ছে বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না। নাম্বার 3 হচ্ছে মসজিদে অবস্থান করতে পারবে না। নাম্বার 4 হচ্ছে কোরআন স্পর্শ করতে পারবে না। নাম্বার 5 হচ্ছে ইখতিলাফ এবং মতভেদ রয়েছে, কোরআন সওয়াবের আশায় পড়তে পারবে না বলে ওলামাদের মত বেশি। এবং আমার মত হচ্ছে যে সওয়াবের আশায় এমনিতে কোরআন না পড়াটাই উত্তম হায়েজ নেফাজ অবস্থায়। বাকি যদি এমনটা হয় যে হাফেজা, সে যদি নেফাজ অবস্থায় কোরআন না পড়ে ভুলে যাবে, অথবা সে শিক্ষিকা পড়াতে সে বাধ্য, অথবা কোরআনের কিছু দোয়া আয়াত আছে দোয়া হিসেবে, আয়াত আছে কি দোয়া হিসেবে, যেমন আয়াতুল কুরসি, যেমন ফালাক নাস, এগুলো হচ্ছে দোয়া হিসেবে। দোয়া হিসেবে কোরআনের যে আয়াতগুলো আছে সেগুলো পড়তে পারবে। এমনিতে সওয়াবের আশায় কোরআন না পড়াটাই উত্তম। তাহলে এই 5টি কাজ করা ছাড়া বাকি সব কাজ হায়েজ নেফাজ অবস্থায় করা যাবে। হায়েজ নেফাজ অবস্থায় জিকির করা যাবে, দোয়া করা যাবে, হায়েজ নেফাজ অবস্থায় রান্নাবান্না করা যাবে, হায়েজ নেফাজ অবস্থায় স্বামীর সাথে কথা বলা সব করা যাবে, কিন্তু সহবাস করা যাবে না। আমলের কথা বললাম 5টা আমল করা যাবে না, আর দুনিয়াবি ক্ষেত্রে স্বামীর সাথে সহবাস করা যাবে না। এছাড়া অন্য সব দুরুদ পড়া যাবে, দোয়া করা যাবে, জিকির আজকার করা যাবে, এবং কোরআনের যে আয়াতগুলো দোয়া হিসেবে আছে সেগুলো করা যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ প্রশ্ন, ঘোড়া খাওয়া যাবে কিনা? অনেকে খাইতেছে সমাজে, ঘোড়া ঘোড়া ঘোড়ার গোস্তের ব্যাপারে ইখতিলাফ হচ্ছে যে মাকরু পর্যায়ে, এটা বুঝতে পেরেছি। এটা হ্যাঁ, যদি মানে এটাকে আলেমগণ অনেকে মাকরু বলেছেন, তবে এটাকে সরাসরি হারামের ওইভাবে স্পষ্ট দলিল পাওয়া যায় না, বুঝতে পেরেছি। অন্যান্য ব্যাপারে যেমনটা পাওয়া যায়, বাকি যদি প্রচলন থাকে কারো বিবেকে কুলা সেটা ভিন্ন জিনিস। বাকি সরাসরি এটাকে হারাম হওয়ার দলিল পাওয়া যায় না, আলেমগণ অনেকেই মাকরু বলেছেন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমরা যে আলোচনা করেছি আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন এবং এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। যারা মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, দান করেছেন আর্থিকভাবে বিভিন্নভাবে, আল্লাহ সকলের দানকে কবুল মঞ্জুর করুন। এই মাহফিল, মসজিদ এবং মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন। আমরা যারা এসেছি, আমাদের অনেক মা বোন এসেছে, মা বোনদের জন্য বেশি আলোচনা না হলে আলহামদুলিল্লাহ কিছু আমলের কথা বলা হয়েছে, এগুলো আমাদেরকে আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।